আসসালামু আলাইকুম। আ এটা আমাদের ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের ১০ নাম্বার ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের যে ইউজার ছিল, আমরা কিন্তু আমাদের যে কাস্টমার রোলটা সেটা আমরা কিন্তু ক্রিয়েট করছি, রাইট? আমরা একটা ইউজার হচ্ছে ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করছি অ্যান্ড সেটা দেখলাম যে আমরা হচ্ছে এপিআই এর মাধ্যমে টেস্ট করে দেখছি, তাই না? এপিআই এর জন্য আমরা ইউজ করছিলাম কি? আমরা হচ্ছে আম রিকোয়েস্টলি নামে একটা যেটা ছিল সেটাকে আমরা ইউজ করছি রিকোয়েস্টলি কাইন্ড অফ হচ্ছে পোস্টম্যানের মতো। তো আমরা সেটাকে কিন্তু ইউজ করছিলাম, রাইট? তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আজকে আমরা যে কিভাবে আমরা আমাদের আম জিনিসগুলা সেটআপ করতে পারি, আজকে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখব। এটা হচ্ছে আমাদের যে লগইন পেজ, আমরা আমাদের লগইন পেজ অ্যান্ড সাইন আপ পেজ ক্রিয়েট করছিলাম। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা একটু কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখে নিবেন। আমরা কিভাবে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে কিভাবে এই জিনিসগুলো সেটআপ করছি, কিভাবে আমরা ট্রান্সট্যাক্ট ফর্ম ইন্টিগ্রেট করছি সেগুলো আপনারা দেখে নিবেন। ঠিক আছে? তো আজকে আমরা সবার আগে দেখেন আমরা কিন্তু যখন ফর্মটা সাবমিট করি আমরা হচ্ছে ফর্ম ডাটাটাও কিন্তু আমরা সাবমিট করে দিচ্ছি। আমরা সেটা দেখব ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে কিভাবে আমাদের ডিরেক্ট টাস্ক এই যে আমাদের যে ডিরেক্ট টাস্কটা আছে, আমরা যে আমাদের অ্যাডমিন প্যানেলটা সেটা আমরা কিভাবে আমাদের আম, এর সাথে কিভাবে কানেক্ট করব। তো সেটার জন্য সবার আগে আমরা তাহলে হচ্ছে ইন্টিগ্রেশনে যাই। ইন্টিগ্রেশন হচ্ছে আমরা ডিরেক্ট টাস্ক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। দেন হচ্ছে এখানে ডিরেক্ট টাস্ক ডট টিএস নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করে ফেলি। এখানে আমরা যেটা কি করব, এখানে হচ্ছে আমরা আমাদের যে ডিরেক্টরসের যে ক্লায়েন্টটা সেটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করব। তো ডিরেক্টরসের ক্লায়েন্টটা আমরা কিভাবে ডিফাইন করব? আমাদের জাস্ট হচ্ছে কি করতে হবে, আমরা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে? যেটাকে আমরা এক্সপোর্ট করব। আমরা হচ্ছে দুইটা ওয়েতে হচ্ছে যাতে আমরা আমাদের ইয়েটাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। তো আমি হচ্ছে ফাংশনটাকে এখানে লিখলাম, জাস্ট কপি পেস্ট করলাম। এখানে দেখেন আমাদের হচ্ছে আমরা হচ্ছে ক্রিয়েট ডিরেক্টরস ক্লায়েন্ট একটা ফাংশন ক্রিয়েট করছি, সেটাকে এক্সপোর্ট করতেছি যাতে আমরা এই ক্রিয়েট ডিরেক্টরস ক্লায়েন্টের মাধ্যমেই যাতে আমরা চাইলে আমাদের যে ডিরেক্টরস ইনস্ট্যান্টটা সেটা আমরা এক্সেস করতে পারি, তাই না? এখন দেখেন এখানে এই যে এখানে আমরা কি করতেছি, আমরা হচ্ছে আমাদের যে ডিরেক্টরসের যে মেইন ইউআরএলটা সেটা আমরা কি করতেছি ইএনবি থেকে ইম্পোর্ট করতেছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা হয়তো চাইলে এই এই যে ডিরেক্টর যে ক্লায়েন্ট ফাংশনটাকে সেটাকে আমরা হচ্ছে আমাদের যে ফ্রন্ট এন্ড সাইড মানে ক্লায়েন্ট সাইড থেকে আমরা যাতে অ্যাক্সেস করতে পারি, তাই না? এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড হবে, যদিও আমরা এটাকে কিন্তু নর্মালি হচ্ছে এই ফাংশনটাকে আমরা এই ডিরেক্টরস ইনস্ট্যান্টটাকে আমাদের নিজস্ব ওআরপিসি সার্ভারের মাধ্যমে অ্যাক্সেস করব। কখনো আমাদের ফ্রন্ট এন্ড সাইডের দরকার হবে না, বাট ইন ফিউচার যদি ধরেন আমাদের যদি চাই, আমরা কিন্তু চাইলে কিন্তু এটার মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো হচ্ছে ফ্রন্ট এন্ড সাইড থেকে। তো ফ্রন্ট এন্ড সাইডে কিন্তু আপনি ধরেন আপনি যদি এখানে প্রসেস ডট ইএনবি ডট ডিরেক্টরস ইউআরএল দেন, এই কোডটা যদি ফ্রন্ট এন্ডে যদি সামহাও যদি আপনি এক্সিকিউট করতে চান তখন কিন্তু আপনি করতে পারবেন না, তাই না? কারণ আপনার প্রসেস ডট ইনবি যদি ডিরেক্টর সেটা কিন্তু সার্ভারে শুধু আপনি অ্যাক্সেস করতে পারবেন যদিও। তো আপনি যদি এটাকে ক্লায়েন্ট সাইডে অ্যাক্সেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইম্পোর্ট ডট মেটা ডট ইএনবি অ্যান্ড হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা আপনি ইনভায়রনমেন্ট ফাইলে ডিক্লেয়ার করবেন সেটার আগে অবশ্যই বাইট থাকতে হবে, যেহেতু এটা একটা বিট প্রজেক্ট, রাইট? যেহেতু এটা রিয়াক্টে যদি আমরা ক্লায়েন্ট সাইডে যদি কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট ডট মেটা ডট ইএনবি ডট বাইট দেন হচ্ছে আন্ডারস্কোর দেন হচ্ছে আপনার আপনার যে ভ্যারিয়েবলে রাখতে চান সেই ভ্যারিয়েবলের নাম। তো এইভাবে হচ্ছে আমরা একটা বিট প্রজেক্টে হচ্ছে আমরা একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলকে ক্লায়েন্ট সাইডে হচ্ছে অ্যাক্সেস করি। আচ্ছা, এখন এখানে কি ইররগুলো দিচ্ছে? এখানে ইররগুলো দিচ্ছে কারণ আমাকে হচ্ছে এই জিনিসগুলো ইম্পোর্ট করতে হবে, তাই না? যে ক্রিয়েট ডিরেক্টরসে তো আমরা হচ্ছে ডিরেক্টরসের একটা ডিরেক্টরসের এসডিকে আছে, তাই না? আমরা হচ্ছে ডিরেক্টরসের এসডিকে ইউজ করবো। তো ডিরেক্টরসের এসডিকেটা সবার আগে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ডিরেক্টরসের এসডিকে ইনস্টল করলে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, তাই না? তা আমি যদি আপনারা যেহেতু npm ইউজ করবেন, আপনারা npm দিয়ে করবেন, যারা করবেন npm ইনস্টল দিয়ে দেন হচ্ছে ডিরেক্টরস এসডিকে দিবেন। তো আমি হচ্ছে বান অ্যাড ডিরেক্টরস এসডিকে দিলাম। দেখেন আমার কিন্তু প্যাকেজটা এখানে ইনস্টল হয়ে যাবে। যখনই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে আমি কিন্তু তখন কিন্তু এই জিনিসগুলো ডিরেক্টরস থেকে ইম্পোর্ট করতে পারবো। এখন দেখেন আমার কিন্তু সাজেস্ট করতেছে, রাইট? করতেছে না, আচ্ছা।
তাহলে আমি একটু ম্যানুয়ালি জিনিসটা হচ্ছে ইনপুট করে ফেলি। ম্যানুয়ালি কিভাবে ইনপুট করব, আমরা হচ্ছে এই যে ডিরেক্টরস থেকে যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করে ফেললাম, রাইট। দেখেন আমার কিন্তু আর এরর নাই। তো ক্রিয়েট ডিরেক্টরস এখানে কি করবে, ক্রিয়েট ডিরেক্টরস কয়টা প্যারামিটার নিচ্ছে, দুইটা প্যারামিটার নিচ্ছে। এখানে হচ্ছে আপনি ইউআরএলটা পাস করবেন, যে মেইন ইউআরএলটা সেটা কি সেটা আমরা একটু পরেই দেখবো আমাদের এনভায়রনমেন্ট ফাইলে গিয়ে। দেন হচ্ছে আপনি এখানে আমরা যে অথেন্টিকেশনটা ইউজ করব, এখানে উইথ অথেন্টিকেশন আমরা হচ্ছে কুকিজ পাস করব। আর এই ব্র্যাকেটটা থার্ড সেকেন্ড যে আর্গুমেন্ট, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আরও অপশন আছে, আপনি চাইলে সেগুলো পাস করতে পারেন। তো ডিরেক্টরস এসডিকে ডকুমেন্টেশনে গেলে আপনারা সেটা দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে গিয়ে হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলে ডিরেক্টরস এসডিকে সম্পর্কে দেখতে পারেন। তো আমরা যখন ডিরেক্টরস এসডিকে নিয়ে কাজ করব তখন আমরা এই জিনিসগুলো আরও ডিটেলসে দেখব, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে উইথ রেস্ট। উইথ রেস্ট দ্যাট মিনস হচ্ছে আপনি এই যে এটার এই ডিরেক্টরসের যে রেস্ট এপিআইটা সেটাকে আপনি হচ্ছে এনেবল করতেছেন। এই উইথ ডট উইথ দিয়ে দিয়ে হচ্ছে আপনি যে যে ফিচারগুলো এনেবল করতে চাচ্ছেন সেগুলো আপনি এখানে এনেবল করবেন। তো ডিরেক্টরস এসডিকে কীভাবে ইয়ে করে সেটা আমরা ইনশাল্লাহ দেখবো, আপনাদের ডকুমেন্টেশনে গেলে আপনারা দেখতে পারবেন। তত ধরেন আপনি এতটুকুই। এবার আসে হচ্ছে আমার এই যে এই ভ্যারিয়েবলটা, এই যে আমার যে এনভায়রনমেন্ট ডিরেক্টরসের যে ইউআরএলটা, ডিরেক্টরসের ইউআরএলটা কোনটা, আমাদের লোকাল হোস্ট 8055, তাই না। আমরা যদি একটু আমাদের ক্রোমে যদি যাই, দেখেন আমাদের আমাদের ডিরেক্টরসটা কোথায় আছে, সরি এই যে সরি এই যে আমাদের যেটার এটার মেইন ইউআরএলটা কোনটা, অ্যাডমিন প্যানেলটা কোথায় আছে, লোকাল হোস্ট 8055, তাই না। আমার লোকাল হোস্ট 8055 হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলটা হোস্ট আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার এর ম্যানুয়াল। তা আমি যদি তারপরে যদি একটু ডিরেক্টরসের ডকুমেন্টেশন যদি যাই, ডিরেক্টরস ডট আইও কানেক্টেড, এই যে দেখেন ডিরেক্টরস এসডিকে, তাহলে কি করতে হবে, এই যে দেখেন ওদের কিন্তু ডকুমেন্টেশন সুন্দরভাবে দেওয়া আছে যে আপনার কি করতে হবে, ডিরেক্টরস এসডিকের যে প্যাকেজটা সেটা ইনস্টল করতে হবে। সেখানে বলা আছে রেস্ট কি করতেছে, অ্যাড ডট রিকোয়েস্ট মেথড টু মেক রিকোয়েস্ট, মেকিং রিকোয়েস্ট, ওকে। দেন গ্রাফকিউএল চাইলে আপনি গ্রাফকিউএল অথেন্টিকেশন, অথেন্টিকেশন মনে করেন যে অথেন্টিকেশন যখন উইথ অথেন্টিকেশন মানে আপনার যখন লগ ইন আউট লগ আউট এই ফাংশনগুলো হচ্ছে আপনি কল করতে পারবেন। দেন রিয়েল টাইম হচ্ছে উইথ রিয়েল টাইম দিলে হচ্ছে দেন হচ্ছে আপনি রিয়েল টাইম হচ্ছে যদি কোনো ডেটা কোনো একটা আপনার কালেকশনকে লিসেন করতে চান সেটা আপনি করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে না, আপনি একটা স্ট্যাটিক টোকেন দিয়ে হচ্ছে আপনি অথেন্টিকেশনটা করবেন, সেটা আপনি করতে পারেন। তা আমরা হচ্ছে যেটা করতেছি হচ্ছে আমরা কুকিজের মাধ্যমে করতে হচ্ছে। তো এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের জন্য ডকুমেন্টেশন দেওয়া আছে, টাইপস্ক্রিপ্টের জন্য ডকুমেন্টেশন দেওয়া আছে, এই যে জাস্ট সেম ডিরেক্টরস ডিরেক্টরস দেন হচ্ছে ইয়েটা আপনার মেইন ইউআরএলটা, দেন হচ্ছে উইথ রেস্ট। এখানে দেখেন একটা স্কিমা দিছে, আপনি যদি চান যে না আপনি আপনার টাইপ সেভ ওয়েতে মনে করেন যে আপনি সাজেশনগুলো পেতে যাচ্ছেন যে আপনার কী কী কালেকশন হবে, সবগুলো কালেকশনের একটা ইন্টারফেস ডিক্লেয়ার করে দেন হচ্ছে আপনি এটা একটা স্কিমের মধ্যে দিয়ে এটা দিয়ে দিতে পারেন। তো এটা এটা ডাজন্ট নেসেসারি, এটা আপনি করলে করতে পারেন, না করলে করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে দেখেছে যে কিভাবে একটা রিকোয়েস্ট আপনি করতে পারতেছেন। এই যে আপনি যদি সব একটা পোস্ট কালেকশনের ধরেন সবগুলো পোস্ট যদি আপনি ফেচ করতে চান, তাহলে জাস্ট কি করতে হবে, ডিরেক্টরস ডট রিকোয়েস্ট দেন রিড আইটেমস নামে একটা ফাংশন আছে ওদের, এখানে এটা কিন্তু ডিরেক্টরস এসডিকে রিড আইটেমস। আপনি জাস্ট হচ্ছে পোস্ট যে কালেকশনের নেমটা সেটা দিয়ে দিবেন। ওইখান থেকে হচ্ছে আপনার যে অ্যাক্সেস অনুযায়ী আপনি যে যদি অথেন্টিকেট, এটা যদি পাবলিক কালেকশন হয় তাহলে আপনি সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর যদি ধরেন হচ্ছে আপনি লগড ইন অবস্থায়, আপনি যদি অথেন্টিকেটেড অবস্থায় আপনার যে যে ওই পোস্ট কালেকশনের যে আইটেমগুলোর আপনি অ্যাক্সেস থাকবে, সেই অ্যাক্সেস সেই কালেকশন সেই আইটেমগুলো আপনাকে রিটার্ন করবে, ঠিক আছে। তো এখানে দেখেন আরও ধরনের অনেক কিছু করতে পারেন। রিড আইটেমসের ক্ষেত্রে দেখেন একটু আমি যদি দেন ফিল্টার যদি করতে চান তাহলে ফিল্টার কীভাবে করবেন, স্ট্যাটাস ইকুয়াল টু পাবলিশ, রাইট। আমরা কিন্তু এই জিনিসগুলো ইউআরএল এর মাধ্যমে দেখছিলাম, তাই না। আমাদের রিকোয়েস্ট আমাদের যে পোস্টম্যানের যে কালেকশনটা ছিল সেখানে কিন্তু আমরা এখানে দেখছিলাম যে আমরা কিভাবে হচ্ছে বা ব্রাউজারের মধ্যে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ফিল্টারগুলো করতে পারি। দেন হচ্ছে সর্ট, আপনি হচ্ছে ডেট লিস্ট ক্রিয়েটেড আইটেমগুলো যদি ফার্স্টে দেখতে চান সেটাও। দেন ফিল্ড, ধরেন আপনার পোস্ট কালেকশন অনেকগুলো ফিল্ড আছে, বাট আপনি নির্দিষ্ট আপনার সবগুলো ফিল্ডের দরকার নেই, আপনি জাস্ট স্পেসিফিক কিছু ফিল্ড আপনি দেখতে চাচ্ছেন সেটাও আপনি করতে পারেন। দেন লিমিট লিমিট এগুলো হচ্ছে প্যাজিনেশনের জন্য, যে আপনি আসলে ধরেন একটা পেজে নর্মালি বাই ডিফল্ট লিমিট 10 থাকে, তা আপনি যদি আরও বেশি চান সেটা আপনি ডিক্লেয়ার করে দিতে পারেন, রাইট।
আচ্ছা, এটা হচ্ছে আপনার গেল। দেন এখানে আরো ধরেন কাস্টম ইন পয়েন্ট আপনি চাইলে ডিরেক্টরসকে ইয়ে করতে পারেন। কাস্টম ইন পয়েন্ট কিভাবে কল করবেন সেটা আপনি এখানে দেখাচ্ছে, ঠিক আছে? কাস্টম ইন পয়েন্ট, রিকোয়েস্ট কাস্টম ইন পয়েন্ট। তো এই জিনিসগুলো কিন্তু ধরেন আরো অ্যাডভান্স লেভেলে আপনি যদি ডিরেক্টরসে যদি যে ধরেন ডিরেক্টরস আপনাকে বাই ডিফল্ট যখন আপনি একটা কালেকশন করেন এর বাইরেও যদি আপনি কোনো একটা কাস্টম ইন পয়েন্ট যদি আপনি এখানে অ্যাড করে দেন সেটা তো, সো ডিরেক্টরস কিন্তু অনেক পাওয়ারফুল, আপনি সেই জিনিসগুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে? এখানে গ্রাফকিউল ইউজারের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেন অথেন্টিকেশন, যে আপনি অথেন্টিকেশন কি কি মাধ্যমে করতে পারবেন। এই যে আমরা কি অথেন্টিকেশন যখন করবো আমরা জাস্ট হচ্ছে লগ ইন কল করবো, দেন হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিব, লগ ইন অপশনস আরও যদি অপশনস থাকে সেটা আপনি দিবেন, ডিরেক্টরস ডট রিফ্রেশ। আপনি যদি ইউজারটাকে যদি রিফ্রেশ করতে চান বা যদি উম, সেগুলো আপনি করতে পারেন। লগ আউট করতে হলে ডিরেক্টরস ডট লগ আউট দিলেই ওই ইউজারটার অথেন্টিকেশন থাকবে না, লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? দেন ক্রিয়েট ক্লায়েন্ট উইথ টোকেন। এরপর হচ্ছে ওই যে বললাম না যে আপনারা যদি টোকেনটা কিভাবে সেট করবেন, টোকেন স্ট্যাটিক টোকেন দিয়ে যদি আপনি অথেন্টিকেশন করতে চান সেটা করবেন, কিভাবে একটা টোকেন আপনি গেট করবেন, ঠিক আছে, অথেন্টিকেশন করার পর। তো এই জিনিসগুলো এখানে এখানে সুন্দর করে আপনি মনে করেন যে আপনার সব কিছু দেওয়া আছে। এরপর হচ্ছে আপনি লোকাল স্টোরেজে কিভাবে জিনিসগুলো সেভ করে রাখতে পারেন সেটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে? আপনার যে সেশনটা আপনি যখন লগ ইন করবেন অথেন্টিকেট করার পরে টোকেনটা সেট করে দেন হচ্ছে টোকেনটা আপনি স্টোর করে রাখতে পারেন যে কখন এক্সপায়ার হবে সেটা এগুলো আমরা দেখবো, আমরা এগুলো যে অবশ্যই আমরা কুকিজের মাধ্যমে আমরা আমাদের যে অথেন্টিকেশনটা সেটা করব। সেটা এখানে আরো আরো অনেকগুলা জিনিস দেওয়া আছে, ঠিক আছে? আরো ইন ডিটেলস যে ডকুমেন্টেশন আপনি যাবেন অথেন্টিকেশনে গেলে, অথেন্টিকেশন কিভাবে সেশন কুকিজ দিয়ে কিভাবে কোয়েরি প্যারামিটার এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমি এখন আর আর এপিআই রেফারেন্সের ক্ষেত্রে যদি আপনি যান, এপিআই রেফারেন্সে যদি আপনি অথেন্টিকেশনে যান ওইখানেও আপনি কিন্তু সুন্দর মতো ডিটেলসে দেখতে পারবেন, ঠিক আছে? আপনার লগ ইন ডিরেক্টরস এসডিকে কিভাবে করে আর রেস্ট এপিআই দিয়ে কিভাবে করে, ঠিক আছে? দুইটাই কিন্তু আপনি দেখেন। রেস্ট এপিআই দিয়ে যদি করতে চান আপনি হচ্ছে পোস্ট মেথড অথ স্ল্যাশ লগ ইনে পোস্ট মেথড করবেন এবং হচ্ছে বডিতে হচ্ছে আপনি আপনার যে বডিতে রিকোয়েস্ট বডিতে কী কী দিবেন, ইমেল পাসওয়ার্ড দেন হচ্ছে মোড, এই জিনিসগুলো পাঠাবেন। পাঠাইলে হচ্ছে সে আপনাকে রেসপন্সটা দিবে হচ্ছে অ্যাক্সেস টোকেন কী কী দিবে। ডিরেক্টরসের ক্ষেত্রেও দেখেন, ডিরেক্টরস দিয়ে আপনি কিভাবে দেখেন একটা ক্লায়েন্ট ক্রিয়েট করছে, আমরা অলরেডি সেটা করে ফেলছি, তাই না? এখন হচ্ছে আমরা হচ্ছে লগ ইন করবো আর হচ্ছে দেন লগ ইন করার জন্য যে রিকোয়েস্ট করবো সেগুলো আমরা করব। তো এটা হচ্ছে আপনি চাইলে ডিরেক্ট হচ্ছে কল করতে পারেন, আপনার যদি ক্লায়েন্ট সাইডে সেটাও করতে পারেন, অথবা আমরা এখান দিয়ে রিকোয়েস্ট করে সেটাও করতে পারেন, ঠিক আছে? তো এখন তাহলে আমরা যদি এবার যদি আবার আমাদের যদি কোডে যদি ব্যাক করি একটু। আচ্ছা, তো এখন দেখেন আমাদের যে যে কাজটা সেটা হচ্ছে আমরা একটু ইএন ডট ইএনভি ফাইলে যাব। ডট এই জিনিসটা আমি একটু কপি করে নিচ্ছি। আমাদের কি কোনো ডট ইনভি ফাইল আছে? আচ্ছা, এখন পর্যন্ত আমাদের কোনো ডট ইনভি ফাইল নাই, রাইট? সো আমরা তাহলে একটা ডট ইনভি ফাইল ক্রিয়েট করে নিই। এটা কিন্তু আপনার একদম রুট ফোল্ডারে থাকবে। এটা একটু খেয়াল করবেন, এটা কিন্তু আপনার যে যে প্রজেক্ট ফোল্ডারটা সেটা একদম টপ লেভেল যেটা সেটার মধ্যে থাকবে। তো এখানে হচ্ছে আমরা ডিরেক্টরস ইউআরএলটা ডিফাইন করবো, তাই না? এখানে ডিরেক্টরস ইউআরএল এ তাহলে আমাদের কি কি ডিরেক্টরস ইউআরএল, আমাদের ডিরেক্টরস ইউআরএলটা আপনি আমাদের তাহলে কি এখন আমাদের ডিরেক্টরস ইউআরএলটা আমরা হচ্ছে ডিরেক্টরস ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, দেন হচ্ছে সেভ করবেন, আপনার সার্ভারটা রিস্টার্ট হবে। ওকে, তো আমি হচ্ছে আপাতত আমার সার্ভারটা ক্লোজ করে দিচ্ছি, আমরা যখন টেস্ট করব তখন হচ্ছে আমরা এটা রান করাবো। আচ্ছা, এখন তাহলে আমাদের ইএনবি ফাইল সেটআপ। তাহলে এখন যদি আমরা দ্যাট মিন্স এখন যদি আমরা আমাদের ডিরেক্টরসের যে ইয়েটা সেটা যদি কল করি অবশ্যই আমরা এই জিনিসটা কিন্তু পাবো না যে বাই ডিরেক্টরস ইউআরএল ইজ মিসিং, রাইট? কারণ আমরা কিন্তু আমাদের ইএনবি ফাইলে ডট ইএনবি ফাইলে কিন্তু আমরা আমাদের ইয়েটাকে ডিফাইন করে দিছি, রাইট? আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, ওকে, আমরা কি করব, আমাদের যে ডিরেক্টরসের যে তো ধরেন আমরা কিন্তু এই যে ধরেন ফাংশন দিয়ে কল করে ধরেন ক্রিয়েট ডিরেক্টরস সেটা দিয়ে হচ্ছে আমরা বারবার
সেম ইনস্ট্যান্টটাকে মানে অ্যাক্সেস না করে আমরা কি করব, জাস্ট হচ্ছে এইভাবে করে আমাদের যে ডিরেক্টরস একটা ইনস্ট্যান্ট সেটাকে হচ্ছে আমরা এভাবে কল করে জাস্ট হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করে দিব। তাহলে কি হবে, আমরা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে যে ডিরেক্টরস দিয়ে হচ্ছে আমরা আমাদের এই ক্লায়েন্টটা কিন্তু অ্যাক্সেস করতে পারবো, তাই না? এটা জাস্ট ছোট্ট একটা ইউটিলিটি হেল্পার ফাংশন, নাথিং এলস। আচ্ছা, নেক্সট আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের একটা সেশন, আমরা যে আমাদের সেশনটা সেটা কিন্তু আমরা ইয়েতে যখন আমরা লগ ইন করবো আমাদের সেশনটাকে আমরা সেভ করে রাখতে হবে, তাই না? তো টেনস্ট্যাক স্টার্ট আমাদেরকে কিন্তু সেশনটা খুবই সিকিউরলি কিন্তু আমরা যাতে সেভ করতে পারি সেটার একটা ওয়ে দিচ্ছে, তাই না? তো আপনারা যদি টেনস্ট্যাকের ডকুমেন্টেশনে যান, আমি অলরেডি ওপেন করে রাখছি, জাস্ট হচ্ছে টেনস্ট্যাকের ডকুমেন্টেশনে যাবেন, মেইন যে পেজটা সেখানে যদি আমি আবার ফার্স্টে থেকে যদি যাই টেনস্ট্যাক স্টার্ট, দেন হচ্ছে ওদের ডকে যদি যাই, লেফট সাইডে হচ্ছে আপনারা গাইডসের মধ্যে যাবেন। গাইডসের মধ্যে যদি আপনারা একটু অথেন্টিকেশনে যদি যান, ওদের অথেন্টিকেশন পেজটাতে গেলে দেখেন একটু নিচের দিকে গেলেই দেখবেন এই যে দেখেন এসেনশিয়াল বিল্ডিং ব্লক সার্ভার ফাংশন ফর অথেন্টিকেশন। কিভাবে আপনি অথেন্টিকেশন করবেন, একটা লগ ইন ফাংশন, একটা সার্ভার ফাংশন মেথড পোস্টের মাধ্যমে কল করবেন, কল করে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মতো করে আপনার যে ডেটা সেটা আপনি আপনার মতো করে দিবেন। দেন হচ্ছে আপনার যে অথেন্টিকেশন সিস্টেম আপনি সেখানে অথেন্টিকেশন করে ফেলবেন। এখানে যে এই অথেন্টিকেট ইউজার সেটা আপনার নিজস্ব ফাংশন। এখন দেখেন আমরা হচ্ছে ডিরেক্টরসের মাধ্যমে হচ্ছে অথেন্টিকেশন করবো, তাই না? তাহলে আমরা ডিরেক্টরস ডট লগ ইন ওই ফাংশনের মতো অথেন্টিকেশন করবো। অথেন্টিকেশন করার পরে হচ্ছে কিন্তু আমাকে টোকেন দিবে, তাই না? ওই টোকেনটা হচ্ছে এই যে আমরা যে ইউজ অ্যাপ সেশন, এই অ্যাপ সেশন এটা এই জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে টেনস্ট্যাক স্টার্ট প্রোভাইড করবে আপনাকে। ওইটার মধ্যে হচ্ছে আমরা সিকিউরলি এই জিনিসটাকে হচ্ছে সেভ করে রাখবো, ঠিক আছে? দেন আমরা আমাদের মতো করে যে যে জিনিস করা সেটা আমরা করব। তা আমরা একটা লিভের মধ্যে হচ্ছে লিভ ফোল্ডারের মধ্যে আমরা একটা ইউটিলিটি ফাংশন সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। তো আমি যদি একটু আবার যদি কোডে যাই, তো সেখানে হচ্ছে আমরা আমাদের যে সেশন ফাংশনটা সেটা হচ্ছে ডিফাইন করবে একটা ইউটিলিটি ফাইলের মধ্যে, ঠিক আছে? যাতে আমাদের ওইটা আমরা যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো আমি এটা হচ্ছে লিভের মধ্যে যাব, লিভের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করব সেশন নামে, সেশন.ts, রাইট? এই জিনিসটা কিন্তু দেখেন আমি যদি এখন হচ্ছে জাস্ট এই জিনিসটা পেস্ট করছি, এখন ইউজ সেশন আমি যদি একটু দেখেন টেনস্ট্যাক রিয়েক্ট স্টার্ট, ঠিক আছে? ইউজ সেশন এটা কিন্তু এটা কোত্থেকে আসছে, টেনস্ট্যাকের যে স্টার্ট সার্ভার সেটার মধ্যে হচ্ছে সেশন ইয়েটা আছে। তো অলরেডি এখন সেশন ডাটা তাহলে হচ্ছে আমাদের সেশন ডাটাতে আমরা কি কি জিনিস রাখবো, আমরা কিন্তু একটা সেখানে ডিফাইন করে দিব, একটা স্কিমা সেটার জন্য ডিফাইন করে দিব, তাই না? যে একটা ইন্টারফেস ডিফাইন করে দিব ইউজ। তো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ সার্ভারে অ্যাক্সেস করবো আমরা, এটাকে ফ্রন্ট এন্ডে কখনো অ্যাক্সেস করব না। এই জিনিসটাকে আমরা সম্পূর্ণ সার্ভারে অ্যাক্সেস করব। তো দেখেন এইখানে এই জন্য কিন্তু আমরা এখানে কিন্তু ইউজ করছি কি process.env সেশন সিক্রেট। আচ্ছা, এই যে সেশন সিক্রেটটা কি, এই সিক্রেটের মাধ্যমে হচ্ছে এই যে অথেন্টিকেশন যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড, এইটার মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে অ্যাটলিস্ট 32 ক্যারেক্টার। তো এই জিনিসগুলো আমি কোথায় পাইছি, এই জিনিসগুলো যদি আমি একটু ডকুমেন্টেশনে যাই, ওদের যদি যে ডকুমেন্টেশনে সেখানে যদি আপনারা যান, এখানে কিন্তু দেখেন তারা কিন্তু এই যে বলে দিচ্ছে, দেখেন এখানে সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে, এভরিথিং আপনারা ডকুমেন্টেশনে পেয়ে যাবেন। এখানে কিন্তু মানে নিজেরা ডকুমেন্টেশন পড়ে কিন্তু শিখতে পারেন, ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে একটু গাইড করে দিচ্ছি কিভাবে আপনারা এই জিনিসগুলা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই যে আমাদের তাহলে হচ্ছে এই সেশন ফাইলটা আমরা এখন যখনই আমাদের দরকার হবে আমরা জাস্ট হচ্ছে ইউজ অ্যাপ সেশন কল করলে আমি আমাদের সেশন যে অবজেক্টটা সেটা পেয়ে যাব। তো দেখেন আমার সেশন ডাটাতে আমি কি কি রাখতেছি, আমি টোকেন রাখতেছি, আমার যে ইউজার আইডিটা সেটা রাখতেছি, নাম্বার রাখতেছি, আমার যে সেশন সেটা রোল রাখতেছি। আপনারা চাইলে আরও অনেক কিছু রাখতে পারেন, তাই না? যে এটা যত কিছু আপনি ধরেন, তবে এটা সেশন অবজেক্টটা মানে একটু ছোট রাখে ভালো, ইম্পর্টেন্ট যত কিছু চাইলে আপনারা ইউজারের নেমটাও সেশনে রেখে দিতে পারেন, তাই না? তো মেইন হচ্ছে যেটা সেটা হচ্ছে টোকেনটাই হচ্ছে বেশি জরুরি, বা নাম্বারটা আমরা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো এই রোলের বেসিসে আপনি অনেক কিছু করতে পারেন, সেটা আফটার ইউ, ঠিক আছে? তো জাস্ট এখানে একটা চেক দিচ্ছি যে সেশন সিক্রেটটা কি ডিপেন্ড করে। এখন যদি আমরা সেশন অ্যাক্সেস করতে চাই আমাকে কিন্তু সেশন সিক্রেট ইজ মিসিং, ঠিক আছে? এই জিনিসটা দিবে। তো আমরা হচ্ছে আমাদের process.env দিতে সেশন সিক্রেটটা কি করতে হবে,
দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে 32 ক্যারেক্টারের একটা ভ্যালু, আপনারা আপনাদের মতো একটা সেশন দিয়ে দিবেন, ঠিক আছে। তা আমি জাস্ট হচ্ছে আমার মতো করে একটা সেশন সিক্রেট আমি জাস্ট হচ্ছে কপি করে দিয়ে দিচ্ছি। তাহলে আমার সেশন সিক্রেটও কিন্তু আমার ডিফাইন করা শেষ, তাই না? আমার সেশনের যে ফাইলটা সেটাও ডিফাইন করা শেষ। আপনি এখানে ধরেন আমি অ্যাপ সেশন নাম দিচ্ছি, আপনি এই নেমটা আপনার মতো করে যেখানে দিতে পারেন ইচ্ছে দিতে পারেন। ল্যাক্স টু ম্যাক্সে যেটা কতদিন থাকবে, তাই না? এটা আপনার কতদিন পর্যন্ত দেখেন, আমি কিন্তু 7 ডেজ পর্যন্ত দিচ্ছি এটার ভ্যালিডিটি টোকেনের সেশনটার, বিকজ আমার ডিরেক্টরসের যে ইনস্ট্যান্ট সেটার আমি কিন্তু 7 ডেজ রাখতেছি। তো সেটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন ইচ্ছা মতো, আপনাদের যে যে নিড অনুযায়ী সেটা আপনারা করে নেবেন। আচ্ছা, তাহলে আমার সেশনটাও যাতে আমি লগ ইন করার পর সেশনটা সেট আপ করতে পারি সেই জিনিসটাও কিন্তু আমি এখন করে ফেলছি, তাই। এখন হচ্ছে আমরা এবার হচ্ছে আমরা যে অথেন্টিকেশন সার্ভিসটা সেটা আমরা হচ্ছে এখন একটু ডিফাইন করবো। তো আমি হচ্ছে ডিরেক্টার্স যেহেতু অথেন্টিকেশনটা বা লগ ইন সিস্টেমটা রিলেটেড টু দ্য ডিরেক্টার্স, তো আমি হচ্ছে এই ডিরেক্টার্স ইন্টিগ্রেশন ফোল্ডারের মধ্যে আমি এই জিনিসটা রাখবো। তো ধরেন হচ্ছে আমি ডিরেক্টার্স ডট auth ডট অর ডট সার্ভিস, এটা একটা সার্ভিস। এই সার্ভিসটা দেখেন এখানে নেমটা আপনি কিন্তু যে কোনো ইচ্ছে দিতে পারেন, তাই না? কিন্তু আমরা মানে ধরেন হচ্ছে যখনই কোনো সার্ভার রিলেটেড বা ধরেন এপিআই রিলেটেড কাজ করব, আমরা সেটাকে হচ্ছে ডট সার্ভিস দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করব। ডিফাইন করলে কি হবে, আপনারা দেখেন আপনার ফাইলটা দেখেই আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে কি করা হয়েছে, এখানে সার্ভার রিলেটেড কোনো একটা কিছু করা হয়েছে, ঠিক আছে। বা এটা একটা সার্ভিস টাইপের। এই ধরনের নেম কনভার্সন করলেও কিন্তু আপনার কিন্তু অনেক সময় কোডটা মানে আপনার ইজিলি মানে যে কেউ মানে বুঝতে পারবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস, সো আপনারা এগুলো ফলো করার চেষ্টা করবেন একটু। আচ্ছা, এখন আসি, এখন হচ্ছে আমরা কিভাবে তাহলে হচ্ছে আমাদের লগ ইন ফাংশনটা ডিফাইন করতে পারি, আমরা একটু সেটা একটু দেখি, ঠিক আছে। তো আমি আগেই বলছি যে আমি হচ্ছে টাইপিংয়ে ভালো না, দ্যাটস ওয়াই হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস আমি হচ্ছে কপি পেস্ট করে যাব। তো আমি হচ্ছে দেখেন এই ফাংশনটা কপি করছি এবং হচ্ছে এটা কি 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 কাজ করতেছে সেটা আমরা এখন একটা একটা করে দেখব। তাহলে হচ্ছে আমি হচ্ছে এই এক্সপোর্ট করতেছি বিকজ আমি হচ্ছে এটাকে আমার যে কোনো জায়গা থেকে যাতে অ্যাক্সেস করতে পারি, তাই না? তো আচ্ছা, এখানে হচ্ছে ক্রিয়েট সার্ভার ফাংশন। সার্ভার ফাংশন কি করে? ক্রিয়েট সার্ভার ফাংশন হচ্ছে শুধুমাত্র আপনার হচ্ছে সার্ভারে এক্সিকিউট হবে, ঠিক আছে। শুধু আপনি চাইলে এই ফাংশনটাকে কিন্তু দেখেন ট্রান্সট্যাক স্ট্যাকে কিন্তু কয়েক ধরনের ফাংশন আপনাকে দিয়ে দিয়েছে, যে সার্ভার ফাংশন, ক্লায়েন্ট ফাংশন, আবার সার্ভার অনলি ফাংশন, ক্লায়েন্ট অনলি ফাংশন। সার্ভার ফাংশন যেটা ক্রিয়েট সার্ভার ফাংশন যেটা, সেটা কিন্তু সার্ভারে এক্সিকিউট হবে, বাট আপনি চাইলে সেটাকে ক্লায়েন্ট থেকে দেখেন দুইটা দুইটা অপশন আছে, দেখেন এই যে ক্রিয়েট সার্ভার ফাংশন, ক্রিয়েট সার্ভার অনলি ফাংশন। তো আমরা এখানে সার্ভার ফাংশন ইউজ করব বিকজ আমরা এটাকে ক্লায়েন্ট থেকে কল করব, ঠিক আছে। আমার যে লগ ইন পেজ সেটা কিন্তু একটা ক্লায়েন্ট পেজ, তাই না? ওইখানে কিন্তু আমি এটাকে কল করব, দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র সার্ভার, কিন্তু আমার ফাংশনটা এক্সিকিউট হবে সার্ভারে, ঠিক আছে, সিকিউরলি। কিন্তু আপনি যদি আমি যদি এখানে ক্রিয়েট সার্ভার অনলি ফাংশন দিই, তাহলে যখন আমি এটা লগ ইন পেজ থেকে কল করবো আমি কিন্তু কল করতে পারবো না, আমি অনলি শুধুমাত্র সার্ভার থেকে এটা কল করব। দেন হচ্ছে এখানে দেখেন আমি হচ্ছে এই যে এটা মেথডটা কি হবে, পোস্ট মেথড। তারপর হচ্ছে আমি এটাকে ইনপুট ভ্যালিডেট করব যে আমার এই লগ ইন ফাংশন আমি কি কি পাস করতে পারবো, তাই না? লগ ইন ফাংশনে আমি পাস করবো হচ্ছে লগ ইন ফ্রম স্কিমা। তো লগ ইন ফ্রম স্কিমাকে কি আমরা অলরেডি ডিফাইন করছি, রাইট, তাই না? আমাদের যে আমরা যদি একটু লগ ইন ফ্রম স্কিমাতে যাই, দেখেন আমরা কিন্তু এই যে স্কিমা ভ্যালিডেটরের মাধ্যমে ভ্যালিডেটরের মধ্যে কিন্তু আমি দিয়ে দিছি যে তাহলে এটি কি কি পাস করবে, ফোন পাস করবে, ফোন নাম্বার পাস করবে আর পাসওয়ার্ডটা পাস করবে, ঠিক আছে। এই দুইটা জিনিস পাস করবে, এই দুইটা জিনিস পাস করে তাহলে হচ্ছে আমার ভ্যালিডেটরটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন ভ্যালিডেটরটা কিভাবে ডিফাইন করে বা এই জিনিসগুলো কিন্তু ওই যে দেখেন আপনারা কিন্তু টেন্সটেকের ডকুমেন্টেশন কিন্তু অলরেডি দেওয়া আছে যে কিভাবে আপনি ইনপুট ভ্যালিডেটর পাস করবেন, ঠিক আছে। জাস্ট পার্স, যে ডেটাটা পাস করা হবে এই ডেটাটাকে আপনি পার্স করে দিবেন, তাহলে হচ্ছে সেটা নিয়ে ভ্যালিডেট করে ফেলবে। দেন একটা হ্যান্ডেলার ফাংশন, হ্যান্ডেলার ফাংশন ডাটা, দেখেন ডাটার মধ্যে এখন দেখেন আমার দেখেন টাইপ সেট কি সুন্দর, কি কি আছে, আমার ফোন নাম্বার আসবে, দেন হচ্ছে পাসওয়ার্ড আসবে। আচ্ছা, এবার আসি, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমার কি করতে হবে, আমার হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন আমরা কিসের মাধ্যমে করব, আমরা আমাদের ডিরেক্টরস এসডিকে যে যেটা ইনস্টল করছি সেটার মাধ্যমে করবো, তাই না?
তাহলে আমি ডিরেক্টরসের যে ক্লায়েন্টটা সেটা কিন্তু অলরেডি আমি আমাদের ইন্টিগ্রেশনে কিন্তু ডিরেক্টরস ডট টিএসসি ডিফাইন করছি। দেখেন এই যে ডট স্ল্যাশ সেম সেম ডিরেক্টরির মধ্যে ডিরেক্টরস মধ্যে কিন্তু আমার ডিরেক্টরসের ক্লায়েন্টটা ওই যে আমি এক্সপোর্ট করছিলাম, তাই না? তো দেখেন আমার এটাও গেল। এখন আসি এই যে ডিরেক্টরসের রিকোয়েস্ট ডট রিকোয়েস্টের মধ্যে আমি কি করব, যে ডিরেক্টরসের যে লগ ইন ফাংশনটা, আমি সেই লগ ইন ফাংশনটা, এটা কিন্তু এসডিকে ফাংশন, এটা কিন্তু আমার নিজস্ব কোনো ফাংশন না। এখানে যে ডিরেক্টরস এসডিকে থেকে সাজেস্ট করতেছে। ওকে, তা আমি ধরেন হচ্ছে এটাকে ইম্পোর্ট করে ফেললাম। তাহলে আমি এখানে কি করতেছি, আচ্ছা এখানে একটা ট্রিক্স যেটা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতেছি, তাই না? বাট আমার ডিরেক্টরসের যে অ্যাডমিন প্যানেল সেটা কিন্তু এক্সপেক্ট করতেছে কি অথেন্টিকেশনের জন্য ইউজারের জন্য ইমেল ইমেল করতেছে, তাই না? তা আমি যদি একটু আপনাদেরকে আরেকটা দেখাই, আম, আমি যদি এখানে যাই যে আমাদের ইউজার স্কিমে, সেটা কিন্তু কি করতেছে, এই যে ইমেল নিচ্ছে আর পাসওয়ার্ড নিচ্ছে, তাই না? তো এখানে যে ট্রিক্সটা সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে নিব ইউজার থেকে ফোন নাম্বার নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ফোন নাম্বার প্লাস @gmail.com, এটা একটা ফেক ইমেল দিয়ে হচ্ছে আমরা করে ফেলবো। ফেক জাস্ট হচ্ছে একটা ফেক জাস্ট ইমেল দিয়ে হচ্ছে দেন হচ্ছে ইউজার যেটা পাসওয়ার্ড দিবে সেটা পাসওয়ার্ড। তো তাহলে কি হবে, যখনই মনে করেন যে ইউজার আবার যখন লগ ইন করবে, আমরা হচ্ছে ইউজার জাস্ট ফোন নাম্বারটা দিবে, আমরা হচ্ছে @gmail.com দিয়ে হচ্ছে আমরা সেটাকে অ্যাক্সেস করব। ওকে, আবার সেম তার মানে যখন আমি রেজিস্টার করব ইউজারকে, তখন ইউজার তো শুধুমাত্র ফোন নাম্বারই দিবে। তো তখন হচ্ছে আমি ইমেলে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমি লগ ইন ফাংশনটা এখন ক্রিয়েট করতেছি, আর সাইন রেজিস্টার ফাংশনটা তো আমরা একটু পরে ক্রিয়েট করব, এবং সেই হিসাবে হচ্ছে ওইটা আমরা ওইভাবে সেট আপ করবো, ঠিক আছে? তো এখানে দেখেন মোডটাকে আমরা হচ্ছে কুকিজ মোড দিচ্ছি, যে আমরা লগ ইন ফাংশনটা, আমি যে লগ ইন, এটা এটা কিন্তু ডিরেক্টরস এসডিকে এর ফাংশন, তাই না? এখানে হচ্ছে মোড দেওয়া যায়, অপশন দেওয়া যায়। তো সেখানে হচ্ছে আমি বলে দিচ্ছি যে না, আমি হচ্ছে কুকিজ মোডে হচ্ছে অথেন্টিকেশনটা করব। ওকে, তাইলে সে হচ্ছে আমাকে একটা রেজাল্ট দিবে, সেই রেজাল্ট হচ্ছে অথেন্টিকেশন ডাটা। দেখেন অথেন্টিকেশন ডাটা, তো এই জিনিসটা আপনি অথেন্টিকেশন যে ডেটাটা সেটা আপনি কোথায় পাচ্ছেন, এইগুলা কোত্থেকে আসতেছে, এই ডিরেক্টরস ডট এক্স থেকে। তো এটা হচ্ছে ডিরেক্টরসের যে এসডিকেটা, সেখানে টাইপ ডেফিনিশনগুলো আমি যদি কন্ট্রোল ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাকে নিয়ে যাবে, নিয়ে গেলে হচ্ছে দেখেন এখানে অ্যাক্সেস টোকেন দিবে, রিফ্রেশ টোকেন দিবে, এক্সপায়ার এই জিনিসগুলো দিবে, তাই না? তা আমরা হচ্ছে যেটাতে ইন্টারেস্টেড সেটা হচ্ছে অ্যাক্সেস টোকেন। তো আমি দেখতেছি যে রেজাল্ট ডট অ্যাক্সেস টোকেন আছে কিনা। অ্যাক্সেস টোকেন থাকা মানে কি, ইউজারটা মানে এই ক্রেডেনশিয়ালগুলো সঠিক হয়েছে, তার লগ ইন, সে ইউজারটা সুন্দর ক্রেডেনশিয়াল দিয়ে সে লগ ইন হয়েছে, ঠিক আছে? তো এটা যদি থাকে তাহলে আমরা কি করব, ডিরেক্টরসের টোকেনটাকে সেট করে দিতে হবে। সেট করে দিলে তখন আপনি যখন ডিরেক্টরস দিয়ে ওই ডিরেক্টরসের ক্লায়েন্ট দিয়ে যখন আপনি জিনিসগুলো কল করবেন, আপনার ধরেন প্রোডাক্ট বা হচ্ছে অর্ডার, যখন তখন ওই ইউজার রিলেটেড জিনিসগুলো হবে, ওই ইউজারের যে অ্যাক্সেসগুলো থাকবে সেই শুধুমাত্র ওই ইউজারের যে পারমিশনগুলো থাকবে সেই অ্যাকশনগুলো হবে, ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে আমার কাজ কি, আমি কিন্তু সেশনে কিন্তু আমার টোকেনটা সেট করে রাখতে হবে, তাই না? তাহলে আমি যদি টোকেনটা পাই দেন হচ্ছে আমি কি করব, ইউজ অ্যাপ সেশন। দেখেন আমি কিন্তু ওই যে লাইব্রেরি আমার লিভ ফোল্ডারে কিন্তু আমি সেশন নামের যে জিনিসটা সেটা কিন্তু আমি ডিফাইন করছি, সেটাকে আমি ইম্পোর্ট করছি। এখন দেখেন আমি যদি সেশনে হোভার করি, তাহলে হচ্ছে আমার সেশন ম্যানেজারে সেশন ডাটা আছে, ঠিক আছে? তো এটা কিভাবে, এখন আমি কি করব, সেশনটাকে আপডেট করব কি, টোকেন ইকুয়াল টু সেট করে দিব। দেখেন আমি যদি এখানে যদি আরেকটু যদি ইয়ে করি, আমাকে আমার ইউজার আইডি, এই দেখেন আমাদের সাজেশন আসতেছে, তাই না? আমার আরো যে জিনিসগুলো আছে সেগুলা কি কি জিনিস আমরা ইউজ করতে পারবো সেটা আমি দেখতে পারতেছি এখানে। ওকে, আচ্ছা এটা গেল। নেক্সট হচ্ছে এখন এখন আসি হচ্ছে, এই তো আমি লগ ইন করলাম, তাই না? এখন এখানে একটা জিনিস যেটা সেটা করতে হবে, যে আমি লগ ইন করার পর কিন্তু আমার শুধুমাত্র যে আমি লগড ইন সেটা আমি পাইছি। এখন আমার অ্যাপে কিন্তু যে আমার যে নেটবার আছে, আমি যদি একটু একটু যদি উম, আমাদের অ্যাপটাতে যাই, এখানে দেখেন আমার নেটবারে, আচ্ছা আমার সার্ভারটা ওপেন নাই, তো আমি যদি একটু রান করি, বেসিক্যালি কি করতেছি, বেসিক্যালি হচ্ছে আমি জাস্ট হচ্ছে ইউজারের ইনফরমেশনটা গ্র্যাব করে নিব, যে কারেন্টলি যে ইউজারটা লগড ইন আছে জাস্ট ওর ইনফরমেশনটা আমি হচ্ছে গ্র্যাব করে নিব। তো আমি যদি একটু যাই, দেখেন এখানে কিন্তু ইউজার আছে, তাই না?
তো এখানে আমরা যখন ইউজারটা লগড ইন থাকবে না, আমরা এখানে লগ ইন বাটন দেখাবো, যখনই লগড ইন হয়ে যাবে তখন আমরা ইউজার বাটনটা দেখাবো। এখন ইউজারের মনে করেন যে নেমটা, নেম লাগবে তাই না, ইউজারের নেম, ফোন নাম্বার, এগুলা এই ডিটেলসগুলো যদি আমি দেখাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই জিনিসগুলো ফেচ করে নিতে হবে। তো সেটাই হচ্ছে আমরা কিভাবে করব, সেটাই হচ্ছে আমরা মনে করেন যে এই ইউজারের মধ্যে হচ্ছে দেখেন আমরা কিন্তু আরো জিনিস নিয়েছি। ওইখানে তো জাস্ট হচ্ছে আমি টোকেন পাচ্ছি, আমি যখন এই লগ ইন ফাংশনটা কল করতেছি সেখানে জাস্ট হচ্ছে আমি টোকেন পাচ্ছি, আমি কিন্তু ইউজারের কোনো ইনফরমেশন পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, ইউজারের ইনফরমেশনটা ফেচ করতে হবে, তাই না? তো এই জিনিসগুলা, এটা ধরুন আমরা হচ্ছে আরেকটা ফাংশনের মাধ্যমে করতেছি, কারণ এই দেখেন অলরেডি দেখেন ফাংশনটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, তাই না? তো আমরা একটু জাস্ট একটু সেপারেট করে করে করতেছি যাতে হচ্ছে আমাদের কোডগুলো রিডেবল হয়, রাইট? এখন গেট কাস্টম ইউজার ডাটা, সেটা আপনি হচ্ছে কিভাবে করবেন, তা আমরা হচ্ছে ধরেন সেটাও আমরা একটা সার্ভার ফাংশন সিকিউরলি, দেখেন ইউজারের জিনিসগুলো কিন্তু আমরা শুধুমাত্র সার্ভার থেকেই যাতে আমরা অ্যাক্সেস করতে পারি, সেই জন্য আমরা কিন্তু সার্ভার ফাংশনটা ইউজ করতেছি বেশি। দেখেন ক্রিয়েট সার্ভার ফাংশন ইউজ করতেছি। এরপরে এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেশন মিডলওয়্যার। তো সার্ভার ফাংশনের কিন্তু অনেক কিছু করা যায়, ধরেন আপনি যখন একটা সার্ভার ফাংশন ডিক্লেয়ার করবেন, দেন ওইখানে হচ্ছে আপনি মিডলওয়্যার ইউজ করবেন। এখন মিডলওয়্যারের কাজ কি? মিডলওয়্যারের কাজ হচ্ছে ওই যে সে দেখবে, একটু চেক করবে যে ধরেন যে কোনো ফাংশন, আপনি যে ধরেন এই ফাংশনটা এক্সিকিউট করার আগে আপনি কোনো একটা ফাংশন এক্সিকিউট করতে করতে চাচ্ছেন, বা কোনো একটা কিছু চেক করতে চাচ্ছেন যে না, এই যে সে এই ফাংশনটা অ্যাক্সেস করতে হচ্ছে, সে কি আসলে লগড ইন কিনা, সে অথেন্টিকেট কিনা, সেই জিনিসগুলো কিন্তু আপনি এই মিডলওয়্যারের মাধ্যমে করতে পারেন। তো মিডলওয়্যার কিভাবে ইয়ে করবে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে মিডলওয়্যার, আপনি কিন্তু মাল্টিপল মিডলওয়্যার পাস করতে পারেন, আপনি কিন্তু এটা একটা অ্যারে অফ মিডলওয়্যার, আপনি চাইলে কিন্তু কমা দিয়ে আরো এরকম দিতে পারেন, তাই না? এখন এই সেশন মিডলওয়্যার যে ফাংশনটা, সেই ফাংশনটার কাজ কি, তাই না? সেই ফাংশনটা আপনারা কোথায় পাবেন? আচ্ছা, এখানে কিন্তু আম, আমি হচ্ছে এই জিনিসটা এখানেই করে দিব। আচ্ছা, এখানে ধরেন আমি হচ্ছে এখানে হচ্ছে এটা জিনিসটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এখানে তাহলে সেশন সেশন ক্রিয়েট মিডলওয়্যার, তাহলে হচ্ছে আমি হচ্ছে মিডলওয়্যার কিভাবে ডিফাইন করে, আপনি হচ্ছে ক্রিয়েট মিডলওয়্যার দিবেন, দেন হচ্ছে টাইপটা ডিফাইন করে দিবেন, এটা একটা ফাংশন। তাহলে হচ্ছে এটা হচ্ছে দেখেন দুইভাবে এটা অ্যাক্সেস হতে পারে, এটা ক্লায়েন্টও এক্সিকিউট হইতে পারে, সার্ভারও এক্সিকিউট হইতে পারে। তো ক্লায়েন্ট সাইডে যদি আপনি কোনো ভ্যালিডেশন করতে চান, তাহলে এইখানে হচ্ছে আপনি ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন করতে পারেন। আর সার্ভার সাইডে যদি কোনো ভ্যালিডেশন করতে চান, সেটা হচ্ছে আপনি সার্ভার সাইডে ভ্যালিডেশন করতে পারেন, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো কিছুই হচ্ছে না, জাস্ট হচ্ছে আমি একটা জাস্ট এক্সাম্পল আপনাকে এখানে রেখে দিছি যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে না, আপনি চাইলে ক্লায়েন্টেও কোনো কিছু করতে পারেন, আবার হচ্ছে সার্ভার সাইডেও কোনো ভ্যালিডেশন করতে পারেন। তো দ্যাট মিনস যখনই আপনি এই ফাংশনটা কল করবেন গেট ইউজার, এবং হচ্ছে আপনি সেশন মিডলওয়্যারটা হচ্ছে আপনি যখন কল করবেন, তখন ক্লায়েন্ট সাইড কোনো ভ্যালিডেশন থাকলে সেই ভ্যালিডেশনটা করে সেটাকে সেন্ড, দেখেন এখানে কি করছি আমি, নেক্সট যে সেটা হচ্ছে দ্যাট মিনস হচ্ছে নেক্সট যে যে ইয়েটা হবে সেটার মধ্যে পাস করা, দ্যাট মিনস হচ্ছে সার্ভারে পাস করবো। তো সার্ভারে যদি আমি ধরেন ক্লায়েন্ট সাইডে কোনো ভ্যালিডেশন করে যদি আমি সেটা সার্ভারে পাস করতে চাই, সেটা আপনি কীভাবে করবেন, এই যে সেন্ড কনটেক্সট নামে হচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে দেন হচ্ছে আপনি এখানে এই আপনার মতো করে যে কোনো অবজেক্ট আপনি দিতে পারেন। তো আপনি আপনি দেখেন আমি যদি একটু নেক্সটের মধ্যে যদি হোভার করে দেখেন, এই যে আমার ক্লায়েন্ট ইকুয়াল টু কিন্তু স্ট্রিং, রাইট? ক্লায়েন্ট, এই যে দেখেন ক্লায়েন্ট ইকুয়াল টু স্ট্রিং ডাটা আমি পাস করছি, তাই না? তো এখানে যদি আমি যদি ধরেন হচ্ছে অন্য একটা ভ্যারিয়েবল নিয়ে দিই, দেখেন তখন কিন্তু আমি এই যে এখানে এসে কিন্তু এই নেক্সটের মধ্যে কিন্তু ওই জিনিসটা কিন্তু পেয়ে যাব, দেখেন ফাংশনের ভিতরে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন ইজিলি। তো এটাই হচ্ছে মানে ধরেন আহ, এটা খুবই সুন্দর একটা জিনিস, এই জন্য এই টেন্স রেজিস্টারটা আমার কাছে ভালো লাগে যে আপনি অনেক কিছু করতে পারতেছেন। তো আমি যেটা তাহলে সেটা এবার আমি কি করতেছি, তো আমি দেখেন আমি কিন্তু সার্ভারে কিন্তু আমি ইউজ অ্যাপ সেশনটা পেয়ে যাচ্ছি ইজিলি। তো আমি সেশনের মধ্যে কি করতেছি, কনটেক্সট সেশন, এরপর হচ্ছে নেক্সট, দেন হচ্ছে কনটেক্সটের মধ্যে আমি সেশন ডাটাটা, ফুল সেশন ডাটাটা হচ্ছে আমি কনটেক্সটে দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমি সার্ভারের মাধ্যমে আমার সেশনটা ফেচ করে আমি হচ্ছে সেশনটাকে হচ্ছে এখানে সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এবার যখন আমি হচ্ছে এই গেট কাস্টম হ্যান্ডেলের মধ্যে যখন আমি কনটেক্সটে যাচ্ছি, দেখেন কনটেক্সটের মধ্যে আমার কি কি ফুল সেশন অবজেক্টটা কিন্তু চলে আসছে, ক্লায়েন্টটাও আসছে, ক্লায়েন্টটাও আমি সেন্ড কনটেক্সট করছি, তাই না? এবং হচ্ছে আমার সেশনটাও চলে আসছে, আমি কনটেক্সটের মধ্যে ক্লায়েন্টটাও দিয়ে দিছি, দেন হচ্ছে এখানে কনটেক্সটের মধ্যে আমার সেশন ডেটাটাও দিয়ে দিছি, তাই না? তো দেখেন আমার কিন্তু এখন সেশন কিন্তু চলে আসছে। এবার আমি তাহলে কি করতে পারি, টোকেনটাকে এই যে কনটেক্সট সেশন ডট টোকেন,
আমি জানি কনটেক্সটের ভিতরে সেশন আছে এবং আমার সেশন অবজেক্টের ভিতরে টোকেন আছে। তাহলে আমি টোকেনটা নিচ্ছি, দেন চেক করতেছি টোকেনটা আছে কিনা। যদি টোকেনটা থেকে থাকে তাহলে, না থাকে তাহলে অবশ্যই আমি নাল পাঠাবো, কারণ হচ্ছে ইউজার অথেন্টিকেট না, তাহলে আমি কোনো ইউজারের ডেটা দিব না তাকে। ওকে, তাহলে না পাঠা। এরপরে হচ্ছে আমি কি করতেছি, আবার ডিরেক্টর সেট টোকেনটা করে দিচ্ছি। যদিও আমরা এখানে লগ ইনে কিন্তু অলরেডি একবার সেট আপ করছি ডিরেক্টর ডট সেট টোকেন, কিন্তু দেখেন এখানে কিন্তু আমি এই ফাংশনটা কিন্তু বারবার কল করব। আমি যদি পরবর্তীতে ধরেন ফর এক্সাম্পল আমার কোথাও যদি আমার ইউজারের ডেটা দরকার হয়, আমি কিন্তু জাস্ট এই ফাংশনটা কল করবো, গেট কাস্টম ইউজার ডেটা। তাহলে সে কি করবে, সে ওই যে অটোমেটিক মনে করেন যে আমার সেশনগুলো দেখে দেখে আমার যে ডিরেক্টর যে ক্লায়েন্টটা সেটার মধ্যে কিন্তু ওই টোকেনটা সেট করে দিবে। সেট করে দিলে তাহলে আমার ইউজারটা আমি সুন্দর মতো পেয়ে যাব। ওকে, আচ্ছা এখন এখানে হচ্ছে ধরেন এ আচ্ছা এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে আমি হচ্ছে যে ইউজারটা সেটা হচ্ছে আমি এখন রিড করতেছি। তো রিড কিভাবে করে আমরা ডকুমেন্টেশন অলরেডি দেখছি যে ডিরেক্টরস ডট রিকোয়েস্ট দেন হচ্ছে রিডমি নামে একটা ফাংশন আছে। আচ্ছা রিডমি এটা হচ্ছে এটা স্পেশাল ফাংশন, সেটা শুধুমাত্র যে কারেন্ট যে ইউজারটা লগ ইন করা আছে তাকে রিড করার জন্য। তা আমি হচ্ছে জাস্ট এটা যদি ইম্পোর্ট করি, এখন ইম্পোর্ট করলে আমার হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে আমি কি করতেছি, ফিল্ডস ডট স্টার, এই ফিল্ডসের মধ্যে আমি হচ্ছে একটা অ্যারে দিচ্ছি, অ্যারের মধ্যে আমি কি কি ফিল্ড হচ্ছে আমি দেখতে যাচ্ছি। তো আমি স্টার মানে হচ্ছে কি আমি সব ফিল্ড, ইউজারের যে টপ লেভেল সব ফিল্ড সেটা দেখতে পারতেছি। এখানে আরেকটা জিনিস করতেছি কি, কাস্টমার লোকেশন ডট স্টার। তো এই জিনিসটা কি, সেই জিনিসটা এখন আমাদের দরকার নেই। আমরা যখন এই জিনিসটাকে আরো ফার্দার এক্সটেন্ড করব, যে আমরা হচ্ছে লোকেশন বেসড প্রোডাক্ট দেখাবো ইউজারকে, তো সেই জিনিসগুলো যখন করব তখন কিন্তু এই জিনিসগুলো দরকার হবে। আচ্ছা এখন এখানে অ্যাজ সিঙ্গেল ইউজার বলতে হচ্ছে এটার একটা ইউজারের যে মানে টাইপটা, ইউজারটা কীরকম হবে সেটা হচ্ছে এখানে আমি দিছিলাম আর কি। তাহলে হচ্ছে কি, আচ্ছা টাইপ কাস্টিং জাস্ট হচ্ছে মানে ধরেন আমার ইউজার অবজেক্টটা কীরকম হবে, জাস্ট এটার জন্য একটা স্কিমা ডিফাইন করা আর কি, ইন্টারফেস ডিফাইন করে জাস্ট ওইটাকে ইয়ে করা আর কি। তো এখানে একটা জিনিস কি, মনে করেন যে আচ্ছা এই জিনিসগুলা কিভাবে করবেন আমি একটু আপনাকে দেখাচ্ছি। দেখেন আমার ইউজারের কি কি জিনিস দরকার হইতে পারে, তাই না? আমার যে ইউজার, আমার যে টাইপসগুলো সেটা আমার কি কি কোথায় হবে, সেটা আমরা কিভাবে কোথায় ডিফাইন করব। তো আমরা সেটার জন্য কি করতেছি, আমরা একটা স্কিমা নিছি, তাই না? স্কিমার মধ্যে আম, আচ্ছা এটা তো স্কিমা গেল। আমি কি করব, আমার একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে টাইপস, যেটার মধ্যে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের যত মডেল আছে, ধরেন হচ্ছে ইউজারের কি কি জিনিস থাকবে, যত ধরনের মডেল, প্রোডাক্টের কি কি জিনিস থাকবে, সবগুলো হচ্ছে আমি ওইখানে রাখবো। তো আমি ধরেন একটা সোর্সের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম টাইপস। তো ধরেন এখানে আচ্ছা টপ লেভেলে দিই ইউজার টাইপ বা ইউজার মডেল। ওকে, ইয়েস, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, সমস্যা নেই। এখন এখানে ধরেন হচ্ছে আমি আমার ইউজারের কি কি জিনিস, যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি এখানে হচ্ছে আপনার ডিফাইন করে দিব। ইউজার মডেলটা কি রকম হইতে পারে, রাইট, সেটা আপনি এখানে, তো আমার এটার এখন আপাতত দরকার নেই। তো দেখেন এখানে ইউজারের কি কি জিনিস আসতেছে। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এই জিনিসগুলো আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই জিনিসগুলো আমি কিভাবে বারবার টাইপ করব, এই জিনিসগুলো যদি আপনারা করতে না চান, আমি আপনাদেরকে একটা ট্রিকি ওয়ে দেখাই দিব। সেটার মধ্যে কিন্তু আপনারা দেখেন এখানে একটা সিঙ্গেল ইউজার বলতে হচ্ছে ইউজারের যে মডেলটা আছে এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, তাই না? আপনি চাইলে এটাকে সিঙ্গেল ইউজার না দিয়ে হচ্ছে আপনি এটাকে ইউজার মডেল হিসেবে দিতে পারেন। তো আমি যেভাবে আছে সেভাবেই রাখতেছি। এখন জাস্ট হচ্ছে আমি এটাকে টাইপ কাস্ট করে দিব, কারণ আমি জানি যে এটা আমাকে যে এই টাইপের একটা ইউজার অবজেক্ট রিটার্ন করবে, তাই না? সো সেই হিসেবে আমি এটা এখানে ডিফাইন করে দিলাম। ওকে, তো এখানে আচ্ছা যে জিনিসটা দেখাইতে চেয়েছিলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল আমরা যদি ধরেন ফর এক্সাম্পল এখানে টেস্ট নামের যে আচ্ছা এটা লগড আউট করে দিছে আমাকে, আমি আবার লগ ইন করতেছি। আচ্ছা আমাদের লোকেশন আছে, তাই না? তো আমরা এখানে দেখছিলাম যে আমরা কিভাবে লোকেশন এটা গেট করব। আমরা হচ্ছে যদি আমাদের সব লোকেশন যদি গেট করতে চাই, তো দেখেন আমি যদি রিকোয়েস্টটা সেন্ড করি,
রিকোয়েস্ট দেখেন আমার রেসপন্সটা দিছে, তাই না? এখন এই রেসপন্সটাতে আমি দেখতে পারতেছি হচ্ছে আমার এই অবজেক্টগুলো আছে। তো সেম ওয়েতে আমরা যখন একটা ইউজারকে গেট করতে যাই, আমরা ইউজারকে এপিআই, এখন আমি যদি ইউজারে যাই, ইউজার লিস্টটা যদি দেখতে চাই, গেট অল 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 ইউজার কিভাবে আছে, তাই না? আমি পাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে দ্যাট মিনস একটা ইউজারের এই অবজেক্টগুলো থাকবে, তাই না? এই জিনিসগুলা একটা ইউজারের নর্মালি থাকতে পারে। তাহলে এখন দেখেন আমি এটার জন্য যদি একটা মানে একটা এম, কি বলে মডেল, যদি টাইপস্ক্রিপ্ট যদি অবজেক্ট যদি ক্রিয়েট করতে, সেটা আমি কি হতো, আমি কি করলাম, ধরেন একটা ইউজারকে গ্র্যাব করলাম, একটা ইউজারের যে ইনফরমেশন সেটাকে কপি করলাম এখানে। তাহলে আমি কি করব, একটা ইয়ে আছে জেসন, এটা একটা জেসন রেসপন্স, তাই না? জেসন টু টাইপস্ক্রিপ্ট, দেখেন এই যে জেসন টু টাইপস্ক্রিপ্ট টুলস আছে, সেখানে এসে জাস্ট হচ্ছে আমি এখানে আমার যে অবজেক্টটা সেটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে কি হবে, এখানে দেখেন লাস্ট নেমটা হচ্ছে নাল আছে, তো এটাকে আমি একটু স্ট্রিং এ করে দিচ্ছি, ঠিক আছে? তো যে যে জিনিসগুলো নাল থাকবে সেগুলো আপনারা আপনাদের মতো করে, কারণ আপনি সেট আপ করেন নাই দেখে এখানে নাল আসছে। তো আপনি যদি এখানে যদি সেট আপ করে দেন একটা ইউজার পারফেক্টলি, ধরেন ফর এক্সাম্পল একটা ইউজারকে যদি আপনি পারফেক্টলি সব কিছু ইনফরমেশন দিয়ে ফিল করে দেন, তখন আর এটা অবশ্যই নাল আসবে না। তো আপনি আপনার মতো করে যেগুলো আপনার দরকার সেগুলাকে, ধরেন হচ্ছে আপনি এখানে টাইটেলটা আপনি জানেন যে স্ট্রিং হবে, তো এগুলো আপনি দেখেন এখানে স্ট্রিং চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যখনই আপনি নাল দিচ্ছেন সেটা হচ্ছে এনি হিসেবে আসতেছে, তাই না? তো অবশ্যই আপনি সেটা চাইবেন না, আপনি আপনার যে যে ভ্যারিয়েবলটা যেভাবে আছে সেভাবে হচ্ছে আপনি ইয়ে করবেন। তো এখানে দেখেন আমার ফোন নাম্বার আসতেছে, তারপর হচ্ছে এক্সট্রা আমি নেম নিচ্ছি, এগুলাকে আমি ইয়ে করে দিচ্ছি। তো যেইগুলা দরকার জাস্ট হচ্ছে আপনি সেগুলো রাখবেন, বাকিগুলো আপনি এখান থেকে সরাই দিবেন। সরাই দিলে আপনার যে ইয়েটা মডেলটা দেখেন, আপনার কিন্তু মডেল ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কপি করে আপনার হচ্ছে জাস্ট নেমটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? দেখেন আপনার কিন্তু নিজে কিন্তু আর টাইপ করা লাগতেছে না, এবং মিস্টেক হওয়ার চান্সেসও কম। অনেক সময় হয় কি, এবার টাইপ করতে গেলে দেখা গেছে আপনি এখানে টাইটেলের দেখে আই মিস করে ফেললেন, ঠিক আছে? তখন দেখা গেছে আপনার এই এটা হাসছেন, তখন মাথা খারাপ হয়ে যায় এগুলো ডিবাগ করতে গিয়ে। তো এই যে এগুলো হচ্ছে একটু মানে ধরেন হেল্পার টুলস, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি আপনার ডেভেলপার এক্সপিরিয়েন্সটাকে অনেক ভালো করতে পারেন, ঠিক আছে? তো ইউজ করবেন এগুলা। উম, বেশি এত কষ্ট করার কি দরকার, তাই না? আচ্ছা, গেল এটা। তাহলে আপনি এটার মাধ্যমে কিন্তু ইজিলি আপনি এই জিনিসগুলা করতে পারতেছেন। আচ্ছা, গেল। তো আমি কিন্তু সেটাই করছিলাম। ওকে, আমার যে ইউজার মডেল, আমি এগুলা বসে বসে টাইপ করে নিই। এটা জানেন আমরা আমি টাইপে হচ্ছে লাস্ট পেজ অ্যাক্সেস কি, এটা লাস্ট পেজ, সে যদি আসলে অ্যাকচুয়ালি আপনার অ্যাডমিন প্যানেলটা, আমাদের যে অ্যাডমিন প্যানেলটা সেটাতে যদি লগ ইন অ্যাক্সেস দিতেন, সে যদি এখানে, তখন এই ইনফরমেশনগুলো এখানে পাওয়া যেত আর কি। তো তারপর আমি রেখে দিছি চলো, ওকে, গেল। তারপর তাহলে হচ্ছে আমাদের যে, তাহলে এই কাস্টম ইউজার ডেটাটা দেখেন আমার কিন্তু এখন কি গেট কাস্টম যে ডেটাটা, সেটা হচ্ছে আমাদের কি কি করবে, এখন একটা ইউজার অবজেক্ট, দেখেন ইউজার সিঙ্গেল ইউজারের যে ইনফরমেশনগুলো সেটা দিবে, সেটা রিটার্ন করবে, রাইট? এই যে রিটার্ন হচ্ছে ইউজার। আর যদি কোনো ধরনের কোনো এক্সেপশন আসে, তখন আমরা ইউজারটাকে নাল দিব, তার মানে আমরা হচ্ছে ইউজারটাকে গেট করতে পারিনি। ওকে, তাহলে এখন দেখেন, এখন কিন্তু আমার ইউজারের মধ্যে এই যে হয় নাল আসবে, অথবা হচ্ছে আমার ইউজারটাকে দিবে। তা আমি জাস্ট হচ্ছে সেশন ডট আপডেট করে দিব, ইউজার আইডি দিয়ে, নাম্বারটাকে নাম্বার দিয়ে, রোল দিয়ে, শেষ। তাহলে আমাদের লগ ইনের কাজটা কিন্তু শেষ। তাহলে আমাদের বাকি আছে কি, এবার হচ্ছে আমাদের কিন্তু রেজিস্টার করতে হবে, তাই না? আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আমরা একটু লগ ইনটা একটু টেস্ট করে দেখব। ওকে, লগ ইন যেহেতু হয়েছে, আমরা একটু লগ ইনটা টেস্ট করে দিব। আচ্ছা না, যেহেতু এটা ধরছি আমরা, আচ্ছা কি রেজিস্টার ফাংশনটা আমরা করে ফেলি। আচ্ছা, রেজিস্টার ফাংশনটা আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে রেজিস্টার ফাংশনের কাজ কি আমাদের, আমরা আমাদের সাইন আপ করা, আমরা যখন সাইন আপ করবো ইউজারকে, তখন হচ্ছে ইয়ে করা। আচ্ছা, এখন দেখেন সেম ওয়েতে আমরা যখন একটা সার্ভার ফাংশন কল করব, সেটা নাম দিছি হচ্ছে কি রেজিস্টার ফাংশন, ঠিক আছে? সেম পোস্ট মেথড, দেন হচ্ছে সাইন আপ স্কিমা। আমরা কিন্তু সাইন আপ স্কিমাটাও মেবি ডিফাইন করছি, রাইট? আচ্ছা, সাইন আপ স্কিমাটা আমরা ডিফাইন করি নাই। সো চলেন আমরা সাইন আপ স্কিমাটা একটু ডিফাইন করে ফেলি। সাইন আপ স্কিমার ক্ষেত্রে জাস্ট এক্সট্রা কি নিচ্ছি আমরা, আমরা হচ্ছে আমাদের যে নেমটা সেটা নিচ্ছি, তাই না? তো আমি যদি একটু স্কিমার মধ্যে যাই, অথ ভ্যালিডেটরস এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি না কথা। আচ্ছা, এখানে লোকেশনটা আমরা এখন নিচ্ছি না,
আমরা জাস্ট হচ্ছে সাইন আপ স্কিম এটা নিচ্ছি। ওকে, নেম নেম হচ্ছে, দেন ফোন নাম্বারের ক্ষেত্রে সেম ইনভ্যালিড ফোন নাম্বার, পাসওয়ার্ডটা নিচ্ছি, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 4 ক্যারেক্টার লং। ওকে, আচ্ছা এখানে হয়তো বলতে পারেন যে এখানে পাসওয়ার্ড রিকোয়ার্ড দিচ্ছেন বাট এখানে 4 ক্যারেক্টার লং। দেখেন আমরা সাইন আপের ক্ষেত্রে মনে করেন যে ধরেন এটা হচ্ছে দিব, কিন্তু লগ ইনের ক্ষেত্রে কখনোই আমরা পাসওয়ার্ডের লেন্থটাই, ধরেন ফর এক্সাম্পল আপনি ফার্স্ট টাইম যখন ধরেন হচ্ছে আপনার অ্যাপসটা লঞ্চ করছেন, আপনি হচ্ছে মিনিমাম ক্যারেক্টার ধরেন হচ্ছে 4 দিয়ে দিয়েছেন, রাইট? পরবর্তীতে আপনার মনে হলো না আমি মিনিমাম ক্যারেক্টার 4 দিব না, আমি হচ্ছে 6-7 মিনিমাম 7টা ক্যারেক্টার দিতে হবে। তো আপনি লগ ইনেও যদি সেম জিনিসটা করেন, তাহলে যারা পূর্বে আপনার 4 ক্যারেক্টার দিয়ে লগ ইন করছে, রেজিস্টার করছিল, তারা কিন্তু তখন আর লগ ইন করতে পারবে না, তাই না? কারণ তারা, আপনি এখন রিকোয়ারমেন্টস হচ্ছে কি 7 ক্যারেক্টার, কিন্তু আপনি যখন ফার্স্ট টাইম আপনি এটা দিছিলেন তখন কিন্তু লগ ইন করতে গেলে রেজিস্টার করতে লাগতো হচ্ছে 4 ক্যারেক্টার। তো ধরেন 4 ক্যারেক্টার দিয়ে হচ্ছে রেজিস্টার করছে, তখন কিন্তু তারা আর লগ ইন করতে পারবে না। তো লগ ইনের ক্ষেত্রে আমরা এটা সবসময় ইয়ে রাখবো, বাট সাইন আপের ক্ষেত্রে সেটা আমরা, লোকেশনটা কিন্তু আমরা পরবর্তীতে আমরা বলছি কি লোকেশন যখন আমরা লোকেশন বেসটা যখন আমরা দেখাবো তখন আমরা এটা করবো, আপাতত আমরা এটার মধ্যেই রাখতেছি, রাইট? তো এবার যদি আমি যাই, আমি জাস্ট হচ্ছে সাইন আপটা হচ্ছে আমি ইম্পোর্ট করে ফেললাম। ওকে, সেম রেজিস্টার ইউজারের একটা ফাংশন আছে, আগে ছিল কি লগ ইন, এখন হচ্ছে কি এটা কিন্তু ডিরেক্টরস এসডিকে থেকে আসতেছে। ওকে, রেজিস্টার ইউর আচ্ছা এখানে দেখেন আমি যখন হোভার করছিলাম আমার কিন্তু রেজিস্টার ইউজার ভেরিফাই, এই ভেরিফাই হচ্ছে কি, ভেরিফাইটা হচ্ছে কি এই ইউজারটাকে অলরেডি ভেরিফাই লগড ইন আছে কিনা, সেম টাইপের ইউজার, সেম মেইলের ইউজার, ওই জিনিসগুলো। তো আমি আসলে ওটাতে যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করাই দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন আমি কি কি পাস করতেছি, ওই যে সেম দেখেন আমি রেজিস্টার ইউজার করতেছি, আমার যে ফোন নাম্বারের সাথে আমি প্লাস করে @gmail.com লাগাই দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে ডেটা ডট পাসওয়ার্ডটা পাস করতেছি, দ্যাট মিনস যে ইমেল অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে পাসওয়ার্ড রেজিস্টার ইউজার ফাংশন। দেন হচ্ছে এই দেখেন এই রেজিস্টার ইউজারটা কি কি চাচ্ছে, উম, দেখেন এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে যে ইমেল নিচ্ছে একটা, পাসওয়ার্ড নেওয়া দেন হচ্ছে অপশনস নিচ্ছে। অপশনসের মধ্যে হচ্ছে ধরেন ভেরিফিকেশন ইউআরএল, এখানে চাইলে হচ্ছে আপনি যদি কোন ইউআরএলে গিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেটা যদি এখানে দিয়ে দেন, সেটা হিসেবে ওইখানে দিয়ে, এগুলো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো আর এক্সট্রা হিসেবে আমি কি অ্যাড করতেছি, নেম অ্যাড করতেছি, তাই না? তা আমরা এখানে কি করছি, আমি ফার্স্ট নেমে হচ্ছে নেমটা রাখতেছি, লাস্ট নেমে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এটা আপনি আপনার নিড অনুযায়ী আপনি করে নেবেন। এই জিনিসগুলাই কিন্তু আপনি পাস করতে পারবেন, আদারওয়াইজ অন্য কিছু কিন্তু আপনি পাস করতে পারবেন না। মানে দেখেন এখানে যে টাইপ দেওয়া আছে কি কি জিনিস, ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনি ইয়ে করতে পারতেছেন, সো এটা এখানে দেওয়া আছে। আচ্ছা গেল, এখন আসি এবার কি করতে হবে তাহলে হচ্ছে, আচ্ছা আমি তো রেজিস্টার করে ফেললাম, তো আপনি যদি এটা কিন্তু, তাহলে রেজিস্টার হয়ে গেল, আপনি এরপর হচ্ছে ইউজারকে বলবেন যে লগ ইন পেজে যাও। এখন অনেক সময় হয় কি আমরা কিন্তু কোনো একটা ওয়েবসাইটে দেখি যে আচ্ছা ইউজার যখন রেজিস্টার করার পরেই কিন্তু তাকে সুন্দর মতো অ্যাডমিন প্যানেল আর ধরেন ড্যাশবোর্ড ওইখানে নিয়ে যাচ্ছে, তাই না? আপনাকে আবার লগ ইন করতে হচ্ছে না, রেজিস্টার করলেই বাস আপনার লগ ইন হয়ে গেছে। তো সেই ফিচারের জন্য কি করতেছে আমি, তো তার মানে কি আমি এখন জানি যে আমার এই ইউজারটা রেজিস্টার, এই জিনিসটা পাস করা মানে, এখন আমি কি করব, সেম ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে তাকে লগ ইন করে দিব। তো সেম লগ ইনের ফাংশন, লগ ইনের প্রসিডিউরগুলো, লগ ইন করার পর কি করতে হবে, ওই যে যদি লগড ইন হয় তাহলে হচ্ছে অ্যাক্সেস টোকেন পাবো, তারপর ডিরেক্টরসের টোকেনটা সেট করে দিব, তারপর সেশন নিব, সেশনের টোকেনটা আপডেট করব। দেন ওই যে সেম প্রসেস, মানে লগ ইনের যে প্রসেসগুলো আছে, আমি গেট কাস্টম ইউজার ডেটা এটা দিয়ে আমি করতে, তো এটা কিন্তু আমি কিন্তু চাইলে এই যে দেখেন এখান থেকে কিন্তু ওই যে লগ ইন ফাংশনটা কল করে কিন্তু করতে পারতাম, তাই না? এখান থেকে এই জিনিসটার পরে কিন্তু আমি লগ ইন ফাংশনটা কল করে দিতে পারতাম পোস্ট মেথড করে। তো আমি না করে আমি জাস্ট এটা আবারও করছি, কারণ অনেক সময় দেখা হয় কি, দেখা গেছে যে হয়তো আপনি রেজিস্টার করার পরে ডিফারেন্ট কোনো একটা কিছু অ্যাকশন করতে চান, সেই ক্ষেত্রে এই জিনিসগুলা এই জন্য আমি এটা এইভাবে করছি। আচ্ছা এখন দেখেন ইউজার আইডি যদি ইয়ে হয় তাহলে হচ্ছে নাল পাঠিয়ে দিবে, নাল পাঠিয়ে দেওয়া মানেই হচ্ছে আপনার হচ্ছে তখন হচ্ছে বলবে যে না আপনার এটা রেজিস্টার সাকসেসফুল হয় নাই। এখন দেখেন এখানে আরেকটা জিনিস কি করছি, আমি তো হচ্ছে ধরেন এই যে যে ইয়ে রেজিস্টার মেথডের মধ্যে, আমি রেজিস্টার ইউজার মেথডের মধ্যে আমি জাস্ট ফার্স্ট নেম সেট করতে পারতেছি, লাস্ট নেম সেট করতে পারতেছি, আমি কিন্তু ইউজারের আর কাস্টম ফিল্ডগুলোকে আমি চেঞ্জ করতে পারতেছি না। তো এখানে জাস্ট হচ্ছে আমি আমাদের যে ইউজারটা যেটা মাত্র রেজিস্টার করলাম তাকে একটু আপডেট করলাম।
আপডেট করার পর হচ্ছে আচ্ছা এখানে একটা টাইপ কাস্টিং আমি দিছি, এটা দরকার নাই, টাইপ কাস্টিং না করলেও হবে। না করে হয়তো দেখা যাচ্ছে আমাকে একটু ইরর দিবে, ইরর দিলে হচ্ছে আমরা এটাকে জাস্ট হচ্ছে অ্যাজ এনি দিয়ে দিব, অ্যাজ নেভার, অ্যাজ নেভার অর এনি দিয়ে দিলে হবে। আচ্ছা কাস্ট লোকেশন যেহেতু আমাদের নাই, আমি জাস্ট হচ্ছে অ্যাজ এনি দিয়ে দিই আমরা, তাইলে হচ্ছে এটা টাইপ স্ক্রিপ্ট যে ইররটা দেখাবে, কারণ ও কিন্তু দেখেন কাস্টম ফিল্ডগুলোকে চিনে না, যে ডিরেক্টরস এসডিকে, এসডিকে কিন্তু জানে না যে আসলে, সরি কোথায় চলে গেছি, এসডিকে কিন্তু জানে না যে আমি আমি যে একটা আমার অ্যাডমিন প্যানেলে যে কাস্টম ফিল্ড অ্যাড করছি সেটা কিন্তু এসডিকে জানে, এসডিকে জাস্ট ইউজ ডিরেক্টরস যে বাই ডিফল্ট ইউজারের যে ইয়েগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে সেগুলো সম্পর্কে জানে, সে এই জন্য সে কিন্তু ফোন নাম্বারকে রেকগনাইজ করতে পারতেছে না, ফোন দেন নেম এগুলো কিন্তু আমরা কাস্টম অ্যাড করছি তাই না। তো আপনারা এগুলো কিভাবে অ্যাড করে সেটা যদি না জেনে থাকেন আগের ভিডিওগুলো দেখে নেবেন, আমরা যখন হচ্ছে আমাদের ইউজারটা ক্রিয়েট করছি কাস্টম রোলটা সেখানে আমরা অ্যাড করছিলাম তাই না। আচ্ছা এখন তাহলে হচ্ছে কি করব, আমি রিটার্ন করব কি, তাহলে আমি হচ্ছে আপডেট করে ফেললাম, আপডেট করে ফেললে এখন হচ্ছে আমি আবার কি করব, মানে লেটেস্ট যে ইয়েটা, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে আমি তাহলে ফার্স্টে আবার কেন ইউজারটা গেট করলাম, ওই যে আমার ইউজার আইডিটা দরকার, আমি কোন ইউজারটাকে আসলে অ্যাকচুয়ালি আপডেট করব তাই না, আমি তো যে আমার তো ইউজার আইডিটা পাইতে হবে, এটা আমি এখানে আমি রেজিস্টার করছি, ঠিক আছে রেজিস্টার করলাম, ফাইন, রেজিস্টার করার পরে আমাকে কিন্তু ইউজার আইডি এখানে দেয় নাই, ঠিক আছে এটার রেসপন্স আকারে, জাস্ট হচ্ছে আমি রেজিস্টার করে ফেললাম, দেন হচ্ছে দেন এটাকে লগ ইন করাইলাম, লগ ইন করার পর হচ্ছে আমাকে অ্যাক্সেস টোকেন দিয়েছে এবং কি ইউজার ইনফরমেশন দেয় নাই, আমি ইউজার ইনফরমেশনগুলো কারেন্টলি লগড ইন ইউজার ইনফরমেশনগুলো নিলাম, নিয়ে কি করলাম ওই ইউজারটাকে যে জিনিসগুলো সেটাকে আপডেট করলাম তাই না, আপডেট করে দেন হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু লগ ইন ফাংশনে কিন্তু আপডেটটা ছিল না তাই না, ওই যে আমি বলছিলাম যে আমি চাইলে তো এটার পরে হচ্ছে লগ ইন ফাংশনটাকে আবার কল করে ওই বাকি জিনিসগুলো করে ফেলতে পারতাম, ওই যে বললাম না এখানে আমি একটা ডিফারেন্ট একটা অ্যাকশন করতেছি, দ্যাটস আমি আলাদাভাবে হ্যান্ডেল করলাম। আচ্ছা এখানে হচ্ছে ফেল টু লগ ইন, ফেল টু ক্রিয়েট অ্যাকাউন্ট হবে যদি ইয়ে হয়, এটা আপনারা আপনার মতো করে দিয়ে দেবেন ওকে, তাহলে কিন্তু আমার জাস্ট হচ্ছে আমার লেটেস্ট ইউজারটাকে সে দিয়ে দিল সাইন আপ করবো, তাহলে আমার কিন্তু আপনার লগ ইন ফাংশন অ্যান্ড হচ্ছে রেজিস্টার ফাংশনটা শেষ। তো এখানে আমি আরেকটা জিনিসও করে ফেলি, সেটা হচ্ছে লগ আউট ফাংশন, যেটা যেহেতু আমরা এখানে আসি যাতে আমাদের পরবর্তীতে আমরা আর এখানে আসা না লাগে, সো লগ আউটের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমরা কি করব, সিম্পল লগ আউট ফাংশন ক্রিয়েট সার্ভার ফাংশন, এই যে দেখেন আপনার হচ্ছে কি করতেছে, লগ আউট সেম ক্রিয়েট সার্ভার ফাংশন ডট হ্যান্ডেল সেশন নিচ্ছি, সেশনটাকে ক্লিয়ার করে দিচ্ছি, দ্যাটস ইট, এটি হচ্ছে লগ ইনের কাজ। তাহলে আমাদের আজকে হচ্ছে যে ডিরেক্টরসের যে আমাদের যে অথেন্টিকেশন রিলেটেড যে সার্ভিসগুলো সেটা আমরা কমপ্লিট করছি, এখন আসি এটা আমরা আবার আমাদের ফ্রন্ট এন্ডের সাথে কিভাবে কানেক্ট করব তাই না, আমরা কিভাবে লগ ইন করবো কিভাবে কি করব সেটা আমরা দেখি। ওকে সো আচ্ছা এখন দেখেন এখন শুধুমাত্র আমরা এখানে আমরা কিন্তু আমাদের লগ ইন পেজের অর্ধেক কাজ কিন্তু আগে রাখছি, আমাদের সব কিছু ইয়ে করা শেষ, আর আমরা আচ্ছা বাকি পেজগুলো একটু আমি একটু ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ আদার্স, সাইন আপ পেজ এবং লগ ইন পেজ এই দুইটা জিনিস আমরা একটু ফোকাস করে, আচ্ছা তাহলে আমরা একটু সাইন আপ পেজটা ফার্স্টে দেখি, সাইন আপ পেজে এখানে দেখেন আমরা কিন্তু ওই লগ ইন ফর্ম স্কিম এটা আমি রেখে দিছিলাম, বিকজ আমরা হচ্ছে নেম নিচ্ছিলাম না তাই না, তো আমরা একটু যেহেতু আমরা চেঞ্জ করছি এই জিনিসগুলো, সাইন আপ স্কিমাটা আমি হচ্ছে এখানে ইনপুট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমাদের এটা আর এখানে দরকার নাই, এখন তাহলে এখানে নেমটা হচ্ছে আমি একটু ডিফল্ট ভ্যালু যেহেতু নেম আছে তাই না, নেমটাকে হচ্ছে এমটি করে দিচ্ছি। আচ্ছা আর এখানে কি আমরা নেম ফিল্ডটা কি নিচ্ছি, নেম ফিল্ড না, আমরা কোনো নেম ফিল্ড নিচ্ছি না তাই না, তো তাহলে আমি একটা ফিল্ড অ্যাড করে ফেলি এখানে, হ্যাঁ ইয়ে সাজেস্ট করতেছে এন্টার ইউর নেম, এটার নেমটা দিলাম, দেখেন এই যে আমার সাজেশন মধ্যে যেহেতু আমার তিনটা ফিল্ড সাইন আপ স্কিমেতে এই তিনটা ফিল্ডই হবে, দেন নেম আসছে, দেন হচ্ছে এটা টাইপটা হবে টেক্সট, আমি যদি এখন সেভ করি
আচ্ছা, আর এখানে হচ্ছে অন সাবমিটে হচ্ছে আমার এখানে লগড ইন হচ্ছে। তো একটু যদি আমি যদি আমাদের যে ফ্রন্ট এন্ডে যদি যাই, দেখেন এখন যদি আমি একটু সাইন আপ পেজে যাওয়ার চেষ্টা করি, /auth, যদি আমার সাইন আপ পেজে যাই, দেখেন আমার কিন্তু এখন নেম ফিল্ডে চলে আসছে। দেখেন আমার কিন্তু এখন একটা ফিল্ড, আমার যে ফর্মগুলো সেগুলোকে এডিট করা, নতুন একটা ফিল্ড অ্যাড করা কিন্তু খুবই ইজি হয়ে গেছে। এটা কেন হয়েছে? আমরা ট্রান্সট্রাক্ট ফর্মের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে জিনিসটা করতে। আমার কিন্তু এখন যদি আমি একটু সাবমিট করতে যাই, আমাকে বলতেছি কি নেম মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, বিকজ আমার কিন্তু এর মধ্যে এই স্কিমার মধ্যে কিন্তু এই ইয়েটা দেওয়া আছে, তাই না? এখন যদি আমি একটু সাবমিট করি, আমি যদি একটু ইন্সপেক্ট করি, আমরা কিন্তু কনসোল লক করছিলাম যে আমার ফর্মটা কি সাবমিট হচ্ছে কি হচ্ছে না, তাই না? তো আমি যদি এখানে একটু সাবমিট করি, দেখেন আমার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে। ফর্ম এপিআই এর মাধ্যমে এই যে ভ্যালুর মধ্যে কিন্তু পাচ্ছি নেম রায়হান, পাসওয়ার্ড 12345, ফোন নাম্বার হচ্ছে যেটা দিয়েছি আমরা সেটা। তো এখন কিন্তু এবার আমরা কি করব, জাস্ট আমাদের কাজ কি, শুধুমাত্র রেজিস্টার ফাংশনটা কল করে দেওয়া। রেজিস্টার ফাংশনটা যদি কল করে দিই, কল করে দিলেই কিন্তু আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এবার তাহলে হচ্ছে আমরা এটা কিভাবে করব। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা মিউটেশন ফাংশন কল করব, যে মিউটেশন ফাংশনের মধ্যে আমরা সাইন আপটা করে ফেলবো, ঠিক আছে? তো মিউটেশনটা আসলে কি, এগুলো হচ্ছে আপনার যখন রিয়েক্ট কুইরি দিয়ে হচ্ছে আমরা ইউজ মিউটেশন করে হচ্ছে ইউজ করে দুইটা, ইউজ মিউটেশন আর হচ্ছে ইউজ কুইরির মাধ্যমে হচ্ছে আমরা গেট, যে জিনিসগুলো গেট করি, আমরা আমাদের কোন ডেটা যদি গেট করতে চাই তাহলে হচ্ছে আমরা ইউজ ইউজ করি। আর যদি আমরা পোস্ট, আপডেট, প্যাচ, ডিলিট এগুলো যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি কি করি, ইউজ মিউটেশন ইউজ করি, তাই না? তো আমি হচ্ছে ফাংশনটাকে, আমার যে ইউজ মিউটেশন ফাংশনটা সেটাকে একটু দিচ্ছি। তো দেখেন কি করতেছি, আমি হচ্ছে একটা সাইন আপ ফাংশন ডিক্লেয়ার করতেছি, সেটা কি করতেছি, ইউজ মিউটেশন করবে। মিউটেশন কি, ইউজ মিউটেশন হচ্ছে আমরা এটা থেকে ইউজ করব, টেন্সটা ক্রিয়েট করি। আমরা কিন্তু এই প্যাকেজগুলো কিন্তু আমরা যখন আমরা যখন প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম, তখন কিন্তু আমরা বলছি যে আমাদের যে অ্যাডঅনসের মধ্যে কিন্তু আমরা ইউজ করছিলাম কি, এই যে দেখেন আমরা হচ্ছে টেন্সটা কুইরি ইউজ করবো, তাই না? দেখেন এই যে এগুলো কিন্তু সেট আপ অলরেডি হয়ে গেছে, আমরা এগুলো কিন্তু দেখাইছি যে এগুলো কিভাবে সেট আপ করে, তাই না? যে আমার রুট প্রোভাইডারের মধ্যে কি আছে না না আছে, আমরা একটা কুইরি ক্লায়েন্ট প্রোভাইডার এগুলো কিভাবে ইয়ে করবো। আচ্ছা, তারপরে যদি আই এম নট শিওর আমি কি এগুলো বলছিলাম কিনা, তো যদি না বলে থাকি তারপরে বলে দেখতেছি এটা কি করতেছে। এটা জাস্ট হচ্ছে দেখেন এখানে একটা কুইরি ক্লায়েন্ট প্রোভাইডার ডিক্লেয়ার করতেছে, এই প্রোভাইডারটা যাতে আমাদের হোল, এখানে কি করতেছে দেখেন, একটা গেট কনটেক্সট দিচ্ছে, দেন হচ্ছে কুইরি ক্লায়েন্ট নিচ্ছে, দেন কুইরি ক্লায়েন্ট প্রোভাইডারগুলোকে এখানে পাস করে দিচ্ছে কুইরি ক্লায়েন্ট প্রোভাইডার। তাহলে কি হবে, আমার পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে এই প্রোভাইডারটা ইউজ করা হবে, এবং আমি যদি যেখানে যদি এই যে রিটার্ন কি করতেছে গেট কনটেক্সট কুইরি ক্লায়েন্টটাকে ইয়ে করতেছে, তাই না? আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, আমি পরবর্তীতে এটাকে আরেকটু যখন আমরা এই কুইরি ক্লায়েন্টে ইউজ করব, তখন এখানে কিছু চেঞ্জেস করতে হবে, আমি সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, এখন না, এখন এইটা নিয়ে এখানে হচ্ছে ডেভ টুলসের কিছু জিনিস আছে সেগুলা, এখন এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমি পরবর্তীতে যখন এই জিনিসগুলো করব তখন আপনাদেরকে এগুলো দেখাবো। এটা জাস্ট হচ্ছে নর্মাল আচ্ছা, তাহলে হচ্ছে ইউজ মিউটেশন ফাংশন। এখন মিউটেশন ফাংশনের মধ্যে হচ্ছে আমরা কার্লি, যেটাকে বলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা একটা মিউটেশন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এই মিউটেশন ফাংশনটা এটা অবশ্যই অ্যাসিনক্রোনাস হবে। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার সাইন আপে যে আপনি পাস করবেন, ভ্যালিডেট করতে হবে ডাটা কি কি পাস করতেছেন, ওই যে আমরা সাইন আপ স্কিমাটা, সেটা টাইপটা হচ্ছে এখানে ডিফাইন করে দিব। ওকে, এবার ডিফাইন করে দিলে দ্যাট মিনস এই ডেটার মধ্যে অবশ্যই আপনি যখন এই সাইন আপ ফাংশনটাকে মিউটেড ফাংশনটাকে কল করবেন, অবশ্যই আপনাকে ডেটার মধ্যে ওই যে আপনার যে স্কিমার যে সে ভ্যালিডেট ডেটা পাস করতে হবে। এবার আসি হচ্ছে এই যে দেখেন আমরা যে রেজিস্টার ফাংশনটাকে যে আমরা ডিক্লেয়ার করছিলাম যে আমাদের ডিরেক্টর সফট সার্ভিসে, আমরা এখন সেটাকে কল করতেছি। ওকে, তো সেটাকে কল করলাম, সেটার মধ্যে হচ্ছে যে এখানে যে মিউটেশন ফাংশন ডেটা দুইটারই সেম টাইপ, তাই না? আমরা দুইটাকেই কিন্তু আমরা সাইন আপ স্কিমা দিয়ে হচ্ছে ডিফাইন করছিলাম, ঠিক আছে, ভ্যালিডেশন।
তো এখানে দেখেন আপনি কার্লি ব্র্যাকেটে ডেটা ইকুয়াল টু ডেটা, এখানে কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আপনি ডেটা ইকুয়াল টু ডেটা পাস করবেন। তো দুইটাই যেহেতু সেম, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু ডেটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আসলে মেইন হচ্ছে কি করতেছেন, ডেটা অবজেক্টের মধ্যে আপনি আপনার ডেটাটা পাস করবেন, এখানে যে জিনিসটা পাস করবেন সেটা পাস করে দিবেন। আচ্ছা, এখন তাহলে দেখেন এখানে রেজাল্ট, আমি যদি রেজাল্ট হোভার করি আমার কি দিচ্ছে, ওই যে দেখেন আমার ইউজারটা দিয়ে দিচ্ছে। তো যদি রেজাল্টটা যদি না থাকে তাহলে আমি বলবো যে সাইন আপ ফেইল্ড, ঠিক আছে, রিটার্ন। আর যদি সাইন আপ হয়ে যায় সুন্দর, রেজাল্টে যদি যেটা থাকে তাহলে আমি রেজাল্টটা রিটার্ন করব, কি রেজাল্টটা। আচ্ছা, এবার আসি যখন অনমিউটেড ফাংশন হচ্ছে যখনই আমার এই ফাংশনটা কল হবে তখন হচ্ছে এই অনমিউটেড ফাংশনটা কল হবে, মানে যখনই কেউ সাইন আপটা কল করবে তো সেখানে হচ্ছে আমরা একটা টোস্ট দেখাচ্ছি যে ওকে, এই টোস্ট টোস্ট কি করে টোস্ট দেখাবে, তাই না, সোনার, এটা সোনার থেকে হচ্ছে ইয়ে করবে। এখন দেখেন হয়তো টোস্টটা আমার দেখাবে না, তো টোস্টটা দেখানোর জন্য আমাদের যেটা কি করতে হবে, আমাদের যে মেইন যে রুট ফাইলটা, একদম টপ লেভেল যে ফাইলটা প্রজেক্টের, সেখানে একটু যাইতে হবে আমাদেরকে। রাউটসে যাব, রাউটসে আমাদের যে রুট ফাইলটা, এখানে কিন্তু আমার কিন্তু এই টোস্টারটা কিন্তু ইন্টিগ্রেট করে দিতে হবে, কারণ নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের সবার উপরে এই টোস্টার দেখাবে না। তো আমি একটু যদি যাই, আচ্ছা এখানে এটাকে আর একটু সুন্দরভাবে হচ্ছে আমরা ডিফাইন করতে পারি প্রোভাইডার্সের মাধ্যমে, অ্যাপ প্রোভাইডার। তো এই জিনিসগুলো আমি একটু আম, এই জিনিস আমি পরে করব, আপাতত হচ্ছে আমি এটাকে হচ্ছে ইয়ের মধ্যে এখানেই করে দিলাম, ঠিক আছে, এই চিলড্রেন বক্সের ভিতরেই, সরি, এখানে আমি অ্যাড করে দিলাম। তো আমার টোস্টারটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে, আই থিঙ্ক কোত্থেকে ইয়ে করব, দেখেন সোনার থেকে না, এটা ইউআই কম্পোনেন্ট থেকে হচ্ছে আমি অ্যাড করব, ঠিক আছে, এটাকে অ্যাড করব হচ্ছে ইউআই কম্পোনেন্ট থেকে, নট সোনার থেকে। সরি সরি, আপনি এটাকে ইউআই কম্পোনেন্ট, হ্যাঁ করতে পারেন ইউআই কম্পোনেন্ট থেকেই ডিরেক্ট, যেহেতু ওইখানে সোনার আছে টোস্টার, ওইখান থেকেই করি আমরা, ওকে। তো এখন কিন্তু তাহলে কিন্তু আমার টোস্টারটা দেখাবে। আচ্ছা, এখানে দেখেন আমার কিন্তু এখানে কুইরি ইনভ্যালিডেটর অনেক কিছু করা আছে, দেন হচ্ছে সেট মাল্টিকার্ড, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে যখন আমাদের আম, আরো আমরা ফার্দার আরো জিনিসে যাব সেই ক্ষেত্রে তখন আমরা এই জিনিসগুলো করবো, বাট এখন আমাদের এটা দরকার নেই। এখন জাস্ট হচ্ছে আমরা কি করব, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি এই জিনিসটা দেখাবো। আর আমরা যেটা করতে পারি, ডেটাটা একটু প্রিন্ট করে দেখতে পারি। আর যেটা করতে পারি, হয়তো আমরা রিডাইরেক্ট করে দিতে পারি কোথায়, যে আমাদের যে হোম পেজটা সেখানে আমরা নেভিগেট করে দিতে পারি। তো নেভিগেট আসলে কিভাবে করে, তা আমি যদি নেভিগেট কিভাবে করে সেটার জন্য, যদি সেটা আপনার জাস্ট সিম্পল, আপনার হচ্ছে যে রাউটার যে এই জিনিসটা সেটা ইন্টিগ্রেট করবেন, দেন হচ্ছে নেভিগেট করে আচ্ছা, তো ওকে, কি করবো, কনস্ট নেভিগেট ইকুয়াল টু ইউজ নেভিগেট। ইউজ নেভিগেট সেটা কোত্থেকে, ওই যে ইম্পোর্টটা একটু খেয়াল করবেন, আমি আগেই বলছি যে ইম্পোর্ট যদি ভুল হয় তাহলে কিন্তু বিপদে পড়বেন। তো ইউজ নেভিগেটটা আমরা ইউজ করবো কোত্থেকে, ট্রান্সটেক, দেখছেন, ট্রান্সটেক রাউটার থেকে, ঠিক আছে, ট্রান্সটেক রাউটার থেকে। এখন তাহলে আমি কি করব, জাস্ট হচ্ছে দিয়ে দিতে পারি নেভিগেট, দেখেন টু, আমি দেখেন এখানে একটা জিনিস দেখেন, যদি ইয়ে করে দেখেন আপনার কিন্তু সবগুলো রাউট কিন্তু টাইপ সি আকারে সার্চ করতেছে। আচ্ছা, আমার হচ্ছে স্পেলিংটা একটু ভুল হয়েছে, এটা নেভিগেটেড স্পেলিং যেটাই দিচ্ছে দিতে পারেন, তারপরে অবশ্যই এটা সুন্দর রাখাই ভালো। সরি, আবার মিস্টেক, এই জন্য আমি টাইপ করি না। ঠিক আছে, তাহলে আমার নেভিগেট হয়ে গেল। এখন হচ্ছে যেটা আমার সাইন আপ ফাংশনটাও কিন্তু আমার কল করা হয়ে গেছে। এবার জাস্ট হচ্ছে আমি সাইন আপের যে মিউটেড ফাংশনটা, আমার যখনই ফর্মটা সাবমিট করা হবে
আমি এবার কি করব, জাস্ট হচ্ছে এটাকে মিউটেড করে দিব। তাহলে সাইন আপ ডট মিউটেড। দেখেন এখানে আপনি অ্যাসিং করে তো মিউট করতে পারেন, তো আমার আর এখানে দরকার নেই। আমি যে যে জিনিসগুলো হ্যান্ডেল করা দরকার সেটা আমি রেসপন্সের ইয়ের মধ্যে করে ফেলছি, তো সো আমার আর এখানে এটা ওয়েট করার কিছু নাই। আচ্ছা, এখানে কি বলতেছে মিউটেড, অবজেক্ট আকারে পাস করতে হবে, মেবি অবজেক্ট আকারে, হ্যাঁ সরি, আচ্ছা সরি, ডেটা ডট ভ্যালু, তাই না, ডেটার মধ্যে ডেটা ডট ভ্যালু। সো ডেটা ডট ভ্যালু, ওই যে আমরা কিন্তু ভ্যালুর মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুগুলো এখানে দুইটাই সেম নেই, তো এই জন্য একটু কনফিউজ। এখানে ডেটাতে যদি হোভার করেন তাহলে ভ্যালুর ভিতরে হচ্ছে আমাদের জিনিসগুলো থাকতেছে, তাই না। তাহলে হচ্ছে আমি জাস্ট হচ্ছে মিউটেড করে দিলাম। তো এখন যদি আমরা একটু আমাদের সাইন আপটা যদি ট্রাই করি, দেখি আমার কি আসলে কি হয়েছে কিনা। তো আমি যদি রাইহান সেম কাজগুলো যদি এগুলো যদি একটু সাইন আপ ক্লিক করি, দেখেন আমার সাইনিং আপ কিন্তু হয়ে যাচ্ছে সামথিং ওয়েন্ট রং। আমরা দেখি অ্যাকচুয়ালি কি হয়েছে। ওকে, one error, server function, server load. সরি, আমি মনে হয় আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করতেছিলাম না। আচ্ছা সরি। তো আমরা যদি এখন যদি দেখেন আমরা যেটা করতেছিলাম, যে ইরোরটা আমি পাইতেছিলাম যে কেন আমার লগড ইন হইলো না, ঠিক আছে। তো একটু কনসোলে যাই, আমি আপনাদের সেটা ক্লিয়ারলি দেখাই। তো আমি যদি এখন সাইন আপ করতে যাই, দেখেন আমার কিন্তু ইন্টারনাল সার্ভার ইরর বলতেছে। আমি যদি একটু আমার কোডেও যদি যাই, সরি আমি একটু সিঙ্গেল স্ক্রিনে রেকর্ডিং করতেছি, তো দ্যাটস ওয়াই আমার একটু স্ক্রিনগুলো আপনাদেরকে হয়তো দেখা গেছে যে দেখাইতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখেন আমার কিন্তু বলতেছি কি ইনভ্যালিড ইউজার ক্রেডেনশিয়াল, রাইট। আমি কিন্তু দেখেন আমি যদি একটু ক্লিয়ার করে যদি আবারও যদি একটু রিকোয়েস্টটা করি, দেখবেন আমার কিন্তু আসতেছে কি যে আমার আনঅথরাইজড। তো এটা কেন আসতেছে, এটা অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে আমার কিন্তু ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমাদের অ্যাডমিন প্যানেলে কাস্টমারে যদি দেখেন আমার কিন্তু ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। বাট দ্য প্রবলেম ইজ, প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আমার ইউজারটা কিন্তু আনভেরিফাইড, রাইট। তো এটা কেন হয়েছে, আমরা এটা বিকজ আমরা যদি সেটিংসে একটু যদি যাই, তো দেখেন আমরা কিন্তু এখানে যে ইউজারের যে রেজিস্ট্রেশনের যে সেটিংসগুলো এখানে আমি বলছি কি ভেরিফাই ইমেল, এটা একদম এনেবল করা আছে। তো এটাকে একটু আমাদের আনচেক করে দিতে হবে। ওকে, এটাকে একটু আনচেক করে দিতে হবে, কারণ আমরা তো মোবাইল নাম্বার দিয়ে ইউজ করতেছি, সো আমাদের ইমেল ভেরিফাইয়ের কোনো অপশন নাই, রাইট। আমরা এটা একটু আনচেক করে এটাকে সেভ করে দিব। তো সেভ করে দিয়ে ধরেন আমি এই ইউজারটাকে এখন ধরেন চাইলে হচ্ছে এটাকে এখান থেকে তার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিতে পারি। সরি এখানে না, এটা আনভেরিফাইড থেকে আমি তাকে অ্যাক্টিভ করে দিতে পারি, সাসপেন্ডেড। আমি জাস্ট হচ্ছে ডিলিট করে দিব, আমরা আবার একদম শুরু থেকে এই ইউজারটাকে আবার ক্রিয়েট করব, ডিলিট করে দিলাম, রাইট। এখন যদি আমি একটু দাঁড়ান আমি একটু দেখে নিই আপনারা কি আসলে স্ক্রিনটা দেখতেছেন কিনা, হ্যাঁ হচ্ছে। তো এখন যদি আমি ধরেন আবার যদি ইউজারটাকে রেজিস্টার করতে চাই, জাস্ট হচ্ছে সাইন আপে ক্লিক করব। ওকে, সো আবারও সেম ইস্যু দেখা দিয়েছে, রাইট। আবারও আপনার, আচ্ছা আমি একটু দেখতেছি এটা জিনিসটা কি হয়েছে, দেন আবার আসতেছে। সরি, তো আমাদের যে জিনিসটা আসলে অ্যাকচুয়ালি প্রবলেম, আমি যদি ধরেন ফর এক্সাম্পল এখন আবার একটু ট্রাই করি, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে কেন এররটা হয়েছে। তো দেখেন আমি যদি একটু সাইন আপ করতে যাই আমার কিন্তু এখনো কিন্তু এরর বলতেছে, তাই না। এখন এই এররটা কেন হয়েছে, আমি কেন সাইন আপ করতে পারতেছি না। আমার কিন্তু যদি দেখেন আমার কিন্তু আমি যদি একটু আমার অ্যাডমিন প্যানেলে যাই, আমার কিন্তু ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ইউজার কিন্তু দ্যাট মিনস প্রবলেমটা হচ্ছে কোথায়, আমার লগ ইন করার ক্ষেত্রে আমি লগ ইন করতে পারতেছি না। কেন করতে পারতেছি না, এটা বিকজ আমরা যে আমাদের কাস্টমারের যে পলিসিটা, আমি যদি অ্যাক্সেস পলিসিতে যাই, আমি যদি কাস্টমার পলিসিতে যাই, তো দেখেন এখানে কিন্তু কোনো কালেকশনের পারমিশন নাই। তো দ্যাট মিনস সে যখন লগ ইন করে বা হচ্ছে লগ ইনও কোনো সমস্যা না, লগ ইনও করতে পারতেছে, সে লগ ইন করতে যায় যখন ইউজার কালেকশনটাকে অ্যাক্সেস করতে চাইতেছে, সে অ্যাক্সেস করতে পারতেছে না, তাই না। তো কেন করতে পারতেছে না, বিকজ তার তো ওই পারমিশনটা নাই।
তার তো কালেকশন, তো আমরা জাস্ট হচ্ছে কি করতে হবে, আমরা হচ্ছে তাকে ডিরেক্টর ইউজারের এই যে কাস্টমার রোলটাকে তাকে ইউজারের পারমিশনটা দিয়ে দিতে হবে। তো আপাতত আমি হচ্ছে তাকে সব পারমিশনটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা তাকে সব পারমিশন দিব না, আমরা শুধুমাত্র সে ক্রিয়েট করতে পারবে, ইউজার কাস্টমার একটা কাস্টমার ক্রিয়েট করতে পারবে, তাকে ক্রিয়েট করার পারমিশন দেবে, বাট রিড করার ক্ষেত্রে শুধুমাত্র সেই এক্সাক্ট তার ইউজার, শুধুমাত্র তার ইউজারকে রিড করতে পারবে। ঠিক আছে, আপডেট করার ক্ষেত্রে সেম, শুধুমাত্র তার ইউজারকে আপডেট করতে পারবে। ডিলিট আপাতত দিলাম না। তো এই যে নির্ধারণ এখানে ডিলিট ক্ষেত্রে আমি নো অ্যাক্সেসই দিলাম। আরেকটা জিনিস আমরা দিব, সেটা হচ্ছে রোল। তো রোলের ক্ষেত্রেও ধরেন হচ্ছে আমরা শুধুমাত্র কাস্টমার রোলকে, কাস্টমার যে রোলটা তাকে শুধুমাত্র সেই রোলটাকে আমি অ্যাক্সেস করতে দিব, তাই না? অন্য কাউকে কিন্তু আমি অ্যাক্সেস করতে দিব না। তো এই জিনিস, অন্য রোলগুলোকে আমি অ্যাক্সেস করতে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে এটাকে আরও কাস্টমাইজ, কিভাবে আপনি একটা কাস্টমাইজ পারমিশন দিতে পারেন, সেই জিনিসগুলো আমরা যখন দেখবো তখন আমরা এই জিনিসগুলো দেখবো। তো আমি জাস্ট হচ্ছে এই জিনিসগুলো সেভ দিয়ে জাস্ট সেভ দিলাম কাস্টমার পলিসির ক্ষেত্রে। ঠিক আছে, এখন যদি এবার আমরা যদি একটু ট্রাই করে দেখি আবার সেম জিনিসটাকে, দেখেন সাইন আপে যখন ক্লিক করতেছি আমার কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে। দ্যাট মিনস আমার যে সাইন আপ সিস্টেমটা সেটা ওয়ার্কিং। আবার যদি সেম, তাহলে এবার আমরা হচ্ছে তাহলে লগ ইনটা আমরা কীভাবে করব, তাহলে আমরা একটু লগ ইনটা টেস্ট করে দেখবো, রাইট? তো লগ ইনটা যদি আমি টেস্ট করে দেখতে চাই, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের সেম সেম ওয়েতে আপনার আগের মতো করে যে লগ ইন ফাংশন, আমরা যে সাইন আপ ফাংশনটা ক্রিয়েট করছি সেই সেম ওয়েতে আমার কিন্তু লগ ইন ফাংশনটাকেও হচ্ছে এখানে কি করে দিতে হবে, সো লগ ইন ফাংশনটাকে হচ্ছে ইন্টিগ্রেট করে দিতে হবে। তো আমি যদি একটু আমার কোডে যাই, তাহলে তাহলে আমাদের সাইন আপ, আপাতত সাইন আপের যে কাজটা সেটা কিন্তু শেষ, তাই না? আমার কিন্তু সাইন আপ হয়ে যাচ্ছে সুন্দর করে। তো সেম জিনিসটা হচ্ছে এবার হচ্ছে আমরা লগ ইনের ক্ষেত্রে করব। লগ ইনের ক্ষেত্রেও সেম আমরা, সরি আমার একটু ঠান্ডা লাগছে। তাহলে আমরা লগ ইনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমরা একটা মিউটেড ফাংশন কল করব। মিউটেড ফাংশনটার কাজ কি হবে, ইউজ মিউটেশন, আমি আর এটা ওইভাবে এক্সপ্লেন করতেছি না। সেম ওয়েতে জাস্ট মিউটেড ফাংশন একটা নেম দিলাম, দেন হচ্ছে লগ ইন ফাংশনটাকে কল করলাম, এটাকে ইম্পোর্ট করে দিলাম, টোস্টটাকে ইম্পোর্ট করে দিলাম, টোস্টটা হবে সোনার থেকে। দেন হচ্ছে এই জিনিসগুলো এখন আমার আপাতত দরকার নেই, আমি জাস্ট লগ ইন যখন হবে আমি কি করব, এটাকে নেভিগেট করে দিব। তো নেভিগেট করার জন্য আমাকে কি করতে হবে, নেভিগেটরটা নিয়ে আসতে হবে। সরি অনেক স্লো হয়ে কারণগুলো জিনিস অন আছে, তো দ্যাটস ওয়াই। তো জাস্ট হচ্ছে আমি নেভিগেটরটা এখানে দিলাম, দেন হচ্ছে অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে রিয়েক্ট রাউটার থেকে, সরি টেনস্ট্যাক রাউটার থেকে। দেন জাস্ট হচ্ছে আপনার নেভিগেট করে দিব টু দিয়ে। ঠিক আছে, তাহলে আমার লগ ইনের কাজটা শেষ। এরপরে কি করতে হবে, আমাকে জাস্ট হচ্ছে এখানে এসে আমার হচ্ছে লগ ইন মিউটেশন ডট মিউটেড জাস্ট হচ্ছে ভ্যালুটা পাস করে দিতে হবে সাবমিট ফাংশনে, তাহলে আমার কাজটা শেষ। আর এখানে একটু জাস্ট হচ্ছে জাস্ট ডেটাটা একটু কনসোল লক করে দিতে পারি চাইলে আমরা, দেখার জন্য যে আসলে কি হচ্ছে। ওকে, এবার যদি আমি একটু আবার যদি আমার ফ্রন্ট এন্ডে যদি যাই, আচ্ছা এখন দেখি আমি লগ ইন করতে পারি কিনা, দেখি লগ ইন সাকসেসফুল, এবং হচ্ছে আমি রিডাইরেক্ট হয়ে গেছি। তো আমাদের লগ ইন এবং সাইন আপটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এবার পরবর্তী ভিডিওটিতে আমরা দেখবো যে আসলে কিভাবে যদি আমি লগড ইন অবস্থায় থাকি তাহলে হচ্ছে আমার এখানে লগ ইন দেখাবে, ইউজার আইকনটা দেখাবে, আর যদি আদারওয়াইজ আমি যদি লগ ইন অবস্থায় না থাকি তাহলে হচ্ছে আমাকে লগ ইন বাটনটা দেখাবে। আমরা যদি আরেকটা জিনিস যদি দেখি, এখন দেখেন আমি যদি একটু অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশনে দেখেন এই যে কুকিজের মধ্যে কিন্তু আমার কুকিজ, দেখেন আমার কিন্তু অ্যাপ সেশনটা চলে আসছে, দেখছেন? আমরা যে অ্যাপ সেশনটা ইয়ে করছি সেটা কিন্তু এখানে সুন্দর করে চলে আসছে। ওকে, তো আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।
আর আমি ভিডিও অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত আছি, তাই আমি হচ্ছে একটু দ্রুত ভিডিও আপলোড করতে পারতেছি না, তবে চেষ্টা করবো যে দ্রুত ভিডিওগুলো আপলোড করতে। তো দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন।